কালিমাতুশ শুকুর সে মনিবের মহান দরবারে যিনি আমাকে এবং আপনাকে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আলিশান পবিত্র মাহফিলে 12 দিন ব্যাপী সম্মেলনে বিশেষ করে আল্লাহর এক মহান ওলি, মহান বুজুর্গ সুলতানুল আরিফিন হযরত বাইজিদ বুস্তামি কাদ্দাসাল্লাহু সিররাহুল আজিজ রাহিমাহুল্লাহ, তিনার পবিত্র বরগাহে দরগা শরীফের এই মাহফিলে আল্লাহ আমাকে আমার মতো নাফরমানকে আল্লাহ কবুল করেছে এবং আপনাদেরকে আল্লাহ আসার তৌফিক নসিব করেছে। মনিবের আসমানে শুকরিয়া হিসেবে একসাথে বলি আলহামদুলিল্লাহ। শুকর আদায় করি সে মনিবের যিনি ১.৫ লক্ষ নবী, ইমাম ইবনে হিব্বানের পরিভাষাতে ১,২৪,০০০ নবী এবং রাসূল, ইমামুল হারামাইন আশ-শরীফাইনের বিখ্যাত ইমাম ইমাম মুল্লা আলী কারি হানাফি মাক্কি রাহিমাহুল্লাহের শরহে ফিকুল আকবারের ভাষায় ২,২৪,০০০ নবী এবং রাসূল। এই যাবতীয় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত না করে আল্লাহ এমন এক নবীর উম্মত করেছে যে নবীর উম্মত হওয়ার জন্য সব নবীদের বাসনা এসেছে। আল্লাহু আকবার, বলেন না আল্লাহু আকবার। বেশি লম্বা কথা, নবী চিনার জন্য বেশি লম্বা কথা বোঝার দরকার নেই, একটা কথা বুঝুন যে ১.৫ লক্ষ নবী মতান্তরে ২,২৪,০০০ নবী এবং রাসূল যেই নবীর উম্মত হওয়ার জন্য বাসনা করেছে, রব্বে কারীমের দরবারে আকাঙ্ক্ষা করেছিল, তাদের দোয়া ব্যক্ত করেছিল, আল্লাহ আমাদেরকে আখিরি নবীর উম্মত বানায় দেন। রব্বুল আলামিন আমাদেরকে বিনা দরখাস্তে, বিনা নিবেদনে, বিনা আবেদনে মঞ্জুর করেছেন, দয়া করেছেন, পছন্দ করেছেন। আল্লাহ কোটি কোটি আত্মার ভিতরে, রূহের জগতের কোটি কোটি রূহেদের মধ্যে আপনার রূহ, আমার রূহকে আল্লাহ কবুল করেছেন শ্রেষ্ঠ নবীর উম্মাহ হিসেবে। সেই জন্য মনিবের আসমানে আওয়াজ তুলে শুকরিয়া আদায় করে আবার বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমি মহাগ্রন্থ মালিকুল মুলক মহান রব্বে কারীমের জবান মিশ্রিত পবিত্র বাণী আল কোরআন শরীফ থেকে 2টি আয়াতে কারীমা আপনাদের সামনে উপস্থাপন করেছি। এরই ধারাবাহিকতায় আমার আলোচ্য বিষয়ের উপরে ইনশাআল্লাহ আমার যতটুকু ইলম আছে, বুঝ আছে, কোরআন এবং হাদিস থেকে, সুন্নাহ থেকে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আল্লাহ যেন সুলতানুল আরিফিন মহান আল্লাহর ওলি হযরত বাইজিদ বুস্তামি রাহিমাহুল্লাহের উসিলায় প্রিয় রাসূল কারীমের পবিত্র মাহফিলের খাতিরে আল্লাহ যেন তৌফিক নসিব করেন বলেন আমিন। কারণ আজকের আলোচ্য বিষয় ঈমানের এক মহান সাবজেক্ট, বিশ্বাসের একটা বিষয়। এখানে ভুল করলে আমার অনেক বড় জরিমানা আছে। বিষয়টা অত্যন্ত জটিল এবং কঠিন। আকীদার মাসালাগুলি আইম্মায়ে মুস্তাহিদিন, মুতাকাদ্দিমিন আর মুতাআখিরিন, আকাঈদের ইমাম যারা ছিলেন তিনারা নিরূপণ করে গেছেন। প্রিয় ভাই আমার, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের এটা মহান সম্মানের সাথে এই বিষয়টা জড়িত আছে, যার কারণে আমরা এই বিষয়টাকে আপনাদের সামনে বারবার সুন্নাহ উলামায়ে কেরাম উপস্থাপন করেন। আমি আপনাদেরকে একটা কথা বলি, 2টি শব্দ দিয়ে বোঝার চেষ্টা করি। বলেন তো, আমার এই পাগড়ি আর নবীজির পাগড়ি কি একরকম? সহজ হিসাব বুঝে গেছে। আমাদের মাথাতে যে কাপড়টা আছে, এই কাপড়ও কোনো না কোনো সুতা দিয়ে, তুলা দিয়ে অথবা আরো আনুষঙ্গিক পাট দিয়ে, বিভিন্ন কিছু দিয়ে তৈরি করা হয়। তো মেহবুবে আলা নবীর পবিত্র মাথা মোবারকের যে পাগড়ি মোবারক ছিল, এই পাগড়িটাও হয়তো সুতা দিয়ে, তুলা দিয়ে অথবা তুলা জাতীয় বস্তু দিয়ে কোন
প্রকৌশলী সেই জমানাতে তিনি তৈরি করেছেন। কিন্তু কাপড়ের কি নসিব, সেই কাপড়টা আস্তে আস্তে আল্লাহর হাবিবের পবিত্র পাগড়ি হয়ে গেল। আচ্ছা বলেন তো, নসিব কি কাপড়ের না? কাপড়ের নসিব, কাপড়ের ভাগ্য। কাপড়টা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মাথায় গেলেও তো পারত, কিন্তু তার মাথায় না যাইয়া আল্লাহর হাবিবের পবিত্র মাথা মোবারকে শোভা পায়। যখনই রাসূল করিমের পবিত্র মাথা মোবারকে ওই কাপড়টা শোভা পাইল, তখন এই উম্মতের কাছে পৃথিবীর সৃষ্টি সব কিছুর চাইতে আমাদের কাছে কাপড়ের দাম বড়। সুবহানাল্লাহ, নবীর কথা ঠিক কি না? যেহেতু ইলমটা আল্লাহ রাসূলের সাথে জড়িত, অতএব বিষয়টাকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। যারা দেখে তারা বোকা, হতভাগা। যারা দেখে তারা বোকা, হতভাগা। হয়তো আলোচনার আগে আপনি বুঝে ফেলছেন। আমি আপনাকে ছোট্ট করে বোঝাচ্ছি যে পবিত্র ইলম আল্লাহর হাবিবের সাথে সম্পৃক্ত। যেহেতু ইলম রাসূলের সাথে সম্পৃক্ত হয়ে গেছে, অতএব আর এই ইলমকে কখনোই ছোট করে খাটো করে দেখলেই আমাদের ঈমানের খাতা আসবে, ঈমানের গাফলতি আসবে, বিশ্বাসের ভিতরে গাফলতি আসবে, আমাদের ধ্বংস ডেকে আনবে। কথা বলে ঠিক কি? এই জন্যই আমরা আপনাদেরকে বারবার এই বিষয়গুলি বোঝানোর চেষ্টা করি। অনেকে বলে থাকে যে এগুলি কি আলোচ্য বিষয়? হ্যাঁ, এটা যদি আলোচ্য বিষয় নাই হলো, প্রিয় নবীর পবিত্র জুব্বাও আলোচ্য বিষয়, পবিত্র ঘাম মোবারক আলোচ্য বিষয়, পবিত্র দাড়ি মোবারক আলোচ্য বিষয়, পবিত্র চুল মোবারক আলোচ্য বিষয়, নবীজির হাসি কান্না বেদনা দুঃখ জিন্দেগি আলোচ্য বিষয়, হুজুরের জুব্বা মোবারক আলোচ্য বিষয়, হুজুরের পবিত্র খানা মোবারক আলোচ্য বিষয়, হুজুরের মেসাক মোবারক আলোচ্য বিষয়, হুজুরের পবিত্র সুগন্ধিও আলোচ্য বিষয়, হুজুরের চাদর মোবারক আলোচ্য বিষয়, হুজুরের বংশধর নাতি-নাতনির সাহাবায়ে কেরাম আলোচ্য বিষয়, হুজুর যে মসজিদে নামাজ পড়ছেন সেটাও আলোচ্য বিষয়। নবীর জিন্দেগির কোনটাকে আপনি ছোট করে দেখবেন বলেন তো? কোনটাই। যারা ছোট করে দেখে তারা ইতো, কি কথা বুঝেন নাই মনে হয়? তারা কি ইতো? ইতোর সিলসিল নেন, বুঝেনি তো? আমাদের ফরিদপুরে বলে ইতো, তা আমরা চট্টগ্রামে কি বলি? ইতো। যারা আল্লাহর হাবিবের কোন বিষয়কে ছোট করে দেখে তারা ইতো। আল্লাহ এই সমস্ত নাফরমানি থেকে আমাদেরকে বের করে হকের উপরে চলার তৌফিক দান করুন। আল্লাহ বলেন, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা। নবী গো, আমি আপনাকে তাদের মাঝে পাঠাইছি রাসূল। কাকে পাঠাইছে? নবীকে। কে পাঠাইছে? আল্লাহ। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদ। ও নবী, আমি আপনাকে পাঠিয়েছি হাবিব আমার। কে পাঠাইছে? আল্লাহ। কে পাঠাইছে? আল্লাহ বলতেছেন আমি আপনাকে পাঠিয়েছি। ওয়ামা আরসালনাকা, আমি আপনাকেই পাঠিয়েছি। কার শব্দ দিয়ে? আল্লাহ তার রাসূলকে ইঙ্গিত করলেন, এমনকি অবশ্যম্ভাবী করে দিলেন। আরসালনাকা, আপনাকেই শুধু পাঠিয়েছি। ইল্লা হারফে ইসতিসনা দিয়ে আল্লাহ আরো গুরুত্ব দিলেন, যেমন ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত আর কোন সৃষ্টিতে রবের অস্তিত্ব নাই, মালিকের অস্তিত্ব নাই, খালিকের অস্তিত্ব নাই, রহমানের অস্তিত্ব নাই। আল্লাহ ব্যতীত আর কোন ইলাহের অস্তিত্ব নাই। এইজন্য আল্লাহ শব্দের আগে আল্লাহ ইল্লা শব্দ ব্যবহার করলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ শব্দ দিয়া আল্লাহ গুরুত্ব দিয়ে দিলেন যে আমি ছাড়া আর কেউ নাই, আমি ছাড়া আর কোন রব নাই। আল্লাহ বলেন, ওমা আরসালনাকা, আপনাকে শুধু পাঠিয়েছি ইল্লা রাহমাতাল লিল আলামিন। একসাথে বলেন মারহাবা, আর জোরে বলেন না মারহাবা। নবীজির
কোনো বিষয়কে ছোট করে যারা দেখে ইতো কথা কর না কেন জোরে বলে কি ইতো 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 ছাড়া কেউ রাসূলের কোন বিষয়কে ছোট করে দেখে না ইতো প্রিয় উপস্থিতি হাজিরিন কি চমৎকার আল্লাহর ভাষা আপনি যদি বুঝেন আল্লাহর ভাষা থেকে বুঝে যান আমাদের কারো ভাষা না আজকের প্রধান মেহমানের ভাষা না প্রধান অতিথির ভাষা না সুলতান আরিফিন বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির ভাষা না সুলতান আউলিয়া হযরত মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির ভাষা না হযরত বদর শাহ রাহিমাহুল্লাহর ভাষা না এমন এক মালিকের ভাষা যিনি বললেন হাবিব আপনি জানায় দেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক বলে দেন আমি মুলকের মালিক হুজুর আপনি আরো পরিচয় করায় দেন আমি আল্লাহকে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ আমার পরিচয় দিয়ে দেন আমি এক আরো পরিচয় আপনি দিয়ে দেন আমি কারো মুখাফিক কিনা সব আমি আল্লাহর মুখাফিক কি বন্ধু আপনি আরো জানায় দেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন এই কোরআনে আমি যা দিয়েছি লৌহে মাহফুজের মধ্যে এমন এক কিতাব আমি দিয়েছি যার মধ্যে কোনো সন্দেহ নাই আমি আল্লাহর কালামের মধ্যে কোনো সন্দেহ নাই হুজুর আপনি আরো জানায় দেন লাউ আনসালনা হাদাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ হাবিব এই কোরআন যদি আমি পাহাড়ের উপরে নাযিল করতাম আপনি দেখতেন পাহাড় গলে গলে মিসমার হয়ে যেত আমি আল্লাহর ভয়ে এই কোরআন 23 বছরের জীবনে 22000 বার জিবরাইলের আগমনে 114টি সূরার বিন্যাসে আমার রব আমার আল্লাহ তার হাবিবের কালব মুবারকের মধ্যে নাযিল করলেন এমন কোন ইলম নাই যে ইলমটা আমার আল্লাহ তার নবীর কালবে জমানা করেছিলেন একবার জোরে বলা যাবে কি মারহাবা কোরআনের এমন কোন ইলম নাই যেটা কোরআনে না আছে আল্লাহ জানেন হুজুর আপনি বলে দেন আলিফ লাম মিম আলিফ লাম রা ইয়াসিন তাহা নূন কাফ হা আইন সাদ পৃথিবীর কোন জ্ঞানী পৃথিবীর কোন আলেম পৃথিবীর কোন ব্যক্তি এর অর্থ বলে দিতে পারলো না না আবু বকর না ওমর না ওসমান না আলী না তালহা না জুবায়ের না আব্দুর রহমান না সাদ বিন জুবায়ের না হযরত আবু উবাইদা ইবনে জাররা না সাদ বিন আবি ওয়াক্কাস না আবু হুরায়রা না আম্মা জান আয়েশা না আম্মা জান খাদিজা কেউ অর্থ বলতে পারলো না কেউ বলতেও পারবে না কারণ যিনি বললেন তিনি আল্লাহ যিনি শুনলেন তিনি আমার নবী এটাকে বলে হরফে মুকাত্তা বিচ্ছিন্ন হরফ আলিফ লাম মিম আল্লাহ বলেন আলিফ নবী বলেন আলিম তো আমি জানলাম আলিফ লাম আল্লাহ বলেন লাম নবী বলেন আলিম তো আমি জানলাম মিম আলিম তো আমি জেনে ফেললাম আল্লাহ বললেন নবী বুঝলেন মাঝখানে আর কেউ বুঝলো না নবী না জানানো পর্যন্ত কেউ বুঝবে না আলিফ লাম মিম থেকে নবীর ইলমের মহাপ্রাচুর্য দেখে যান নবীর ইলমের বিরাট এক সীমানা দেখে যান যে সীমানা নির্ধারণ করা আমাদের কারো পক্ষে সম্ভব না এই সীমানা সম্পর্কে একমাত্র আল্লাহ নিজে জানে অতএব নবীর ইলম নিয়ে যারা প্রশ্ন তুলে আমি মনে করি তারা তো কি আশ্চর্য আপনি কোরআন থেকে বুঝেন আমি হাদিসে নববীতে পড়ে আসি আগে কোরআন থেকে আপনি বুঝেন আল্লাহ বলেন ইয়াসিন কেউ জানলো না কিন্তু নবী জানলেন সুবহানাল্লাহ না না আরো জোরে 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 তাহা
কেউ জানলো না কিন্তু নবী জানলেন। আলিফ লাম রা, কেউ জানলো না কিন্তু নবী জানলেন। অথচ দুনিয়ার কোন বিদ্যালয়ে নবী পড়েন নাই, কারো কাছ থেকে একটা হরফ শিখেন নাই। যিনি সরাসরি শিক্ষক তিনি আমার রব। আপনি বুঝতেই পারতেছেন আমার মালিক হলেন আমার নবীর সরাসরি শিক্ষক। আল্লাহ যার নিজে সরাসরি শিক্ষক, তার ইলম কি পরিমাণে হবে পরিমাণ নির্ধারণ করা যায় না, কারণ যিনি মহান শিক্ষক তিনি আমার আল্লাহ, আর সরাসরি ছাত্র আমার নবীজি। আপনি বুঝতেই পারতেছেন আল্লাহর ইলমের কোনো সীমানা নাই, আর আমার নবীর সম্মানের কোনো সীমানা নাই। দিছে কে? দিছে কে? দিছে কে? দিছে কে? এই বিষয়ে প্রশ্ন তোলাটাই তো ইকরামি। কথা বল না কেন? ইকরামি ইতর ছাড়া এগুলি প্রশ্ন কেউ করে? প্রিয় জালালাবাদবাসী, বাইজিদের মুসলমানেরা, মাইকের আমার যত দূরে যায়, যে যেখান থেকে আমার কথা শুনেন, বাবা আমার কোন আকীদার লোক আপনি আমি জানি না, আপনি কোন মাসলাকের মানুষ আমি তাও জানি না। একটা কথা মনে রাখবেন, আমার নবীর সম্মানের চাদর নিয়ে টানাটানি করবেন না, নবীর ইজ্জতের চাদর ধরবেন না। আল্লাহ নবীর ইজ্জতের চাদর ধরে কেউ জান্নাতের চেহারাও কোনোদিন দেখবে না। জীবনে কি আফসোস এদের জন্য হবে, কি হতভাগা এ রূহ, যে রূহটা দুনিয়াতে এসে রাসূলের ইজ্জতের চাদর ধরে টানাটানি করতেছে। হায় আফসোস এই উম্মতের জন্য, কত বড় হতভাগা জাতি যে মহান নবীর মহান ইলম নিয়ে প্রশ্ন তুলতে হয়। কেন? এত তো মহান ইলম। ইয়া রাব্বি, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে কি পরিমাণে দিলেন, কামা আরসালনা ফীকুম, আমি আপনাকে পাঠিয়েছি। আল্লাহর পক্ষ থেকে নবীজি এসেছেন, তিনিকে পাঠানো হয়েছে। একসাথে বলবেন না মারহাবা। কে পাঠিয়েছে? পাঠিয়েছেন। উনি নির্বাচিত ব্যক্তি, নির্ধারিত ব্যক্তি। আবার বলি, উনি আল্লাহ কর্তৃক সরাসরি নির্বাচিত, নির্ধারিত। উনি আল্লাহ কর্তৃক পছন্দনীয়, উনি আল্লাহ কর্তৃক মেহবুব, উনি আল্লাহ কর্তৃক মাকামে মুহাম্মদ ওয়ালা, উনি আল্লাহ কর্তৃক হাউজে কাউসার ওয়ালা, উনি আল্লাহ কর্তৃক কোরআনের সাহিব, উনি আল্লাহ কর্তৃক সুপারিশ গণ্যওয়ালা, তিনি আল্লাহ কর্তৃক হাসরের ময়দানের তিনি সভাপতি, তিনি আল্লাহ কর্তৃক ইমামুল মুরসালিন, তিনি আল্লাহ কর্তৃক মহাজ্ঞানীওয়ালা। কথা বলে ঠিক ঠিক। এগুলি আমরা দেই, উনি আল্লাহ কর্তৃক নির্বাচিত। প্রিয় জালালাবাদবাসী, মনোযোগের সাথে শুনবেন। প্রিয় রহমতের নবী সম্পর্কে আল্লাহ বলেন, হুজুর আপনি আপনার উম্মতকে আয়াতিনা, আমি আর আমার রবের আয়াত সমূহ তেলাওয়াত করে শোনাবেন। এখানে শেষ না, ওয়ায়ুযাক্কিকুম, উম্মতকে পবিত্র বানাবেন। এইখানে শেষ না, ওয়ায়ুআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন, উম্মত যে বিষয় জানে না, বোঝে না, সেই বিষয়গুলি আপনি তাদেরকে জানাবেন। উম্মত যে বিষয় জানে না, সেই বিষয়টা আপনি তাদেরকে জানাবেন। আপনাকে মহান শিক্ষক বানায়া দুনিয়ার মধ্যে আপনাকে পাঠাইলাম। আপনার মতো মহাজ্ঞানী আর কেউ হবে না, আপনার মতো মহান শিক্ষক দুনিয়াতে কেউ ছিল না, আর কেউ আসবেও না। আপনাকে আমি নির্ধারিত করে পছন্দ করে দুনিয়াতে পাঠাইলাম। একবার জোরে বলা যাবে কি মারহাবা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া সালাতুন ইয়া জালালাবাদবাসী, মনোযোগের সাথে শুনবেন। উম্মত যেটা জানে না আপনি সেটা জানাবেন, উম্মত যেটা বোঝে না সেটা আপনি বুঝাবেন। খুব মনোযোগ দিবেন। উম্মত যেটা জানে না সেটা আপনি জানাবেন, উম্মত যেটা বুঝে না সেটা আপনি উম্মতকে বুঝাবেন। উম্মত কি জানতো? উম্মত কিছুই জানতো না। আল্লাহ আছে পৃথিবীর কেউ তখন বুঝতো না।
আমার নবী দুনিয়াতে আসলেন, হযরত আবু বকর আসলেন। আবু বকর জানলেন আল্লাহ আছে। আবু বকর আগে আল্লাহ চিনে নাই, আমার নবী দেখে আবু বকর আল্লাহ চিনেছে। আমার রাসূল দেখে আল্লাহ চিনেছে। ইমাম সুয়ুতি খাসাইসুল কুবরার ভিতরে, ইমাম ইবনে আসাকির তারিখ ইবনে আসাকিরের মধ্যে তিনারা লেখেন, আরো অনেকগুলি কিতাবের মধ্যে আসছে, সিদ্দিক আকবর আবু বকর ব্যবসা করার জন্য গেলেন সিরিয়াতে। ব্যবসা করতে যখন গেলেন আবু বকর সিদ্দিক, তখনও আল্লাহর নবী, আল্লাহর মেহবুব নবীজি তখনও তাশরীফ আনেন নাই। আবু বকর চলে গেলেন সিরিয়াতে ব্যবসা করার জন্য। রাত্রিবেলা ঘুমানো, স্বপ্নের ঘরে দেখতেছেন আকাশের একটা চাঁদ, একটা সূর্য হযরত আবু বকরের কোলের মধ্যে চলে আসছে। আর আবু বকর চাদর দিয়া চাঁদ আর সূর্যকে নিজের কোলের মধ্যে জড়িয়ে ধরলেন। এই আশ্চর্য স্বপ্ন দেখার পরে সিদ্দিক আকবর সকালবেলা চলে গেলেন পাদ্রীর কাছে, যারা তাওরাত জবুর ইনজিলে পারদর্শী বড় আলেম ছিল। পাদ্রীর কাছে যায় বলেন, পাদ্রী গো, আমি রাত্রিবেলা স্বপ্ন দেখলাম আকাশের চাঁদ এবং সূর্য আমার কোলের মধ্যে আসছে, আর আমি আকাশের চাঁদ আর সূর্যকে চাদর দিয়ে আমি বুকের মধ্যে কোলের মধ্যে জড়িয়ে ধরে রাখছি। বলো রে পাদ্রী, স্বপ্নের তাবির কি বলে দাও। তখন পাদ্রী ডাক দিয়ে বলতেছে, তোমার বাড়ি কোথায়? বলে তোমার নাম কি? বলে আমার নাম আবু বকর। তুমি বাড়ি কোন জায়গা? বলে মক্কায়। তোমার বংশ কি? বলে কুরাইশ আমার বংশ। তবে শোনো রে আবু বকর, তোমার স্বপ্ন অনুযায়ী তাওরাত আর জবুর ইনজিলের বিধান অনুযায়ী, সুসংবাদ অনুযায়ী আবু বকর তুমি শুনে রাখো, তোমার দেশে তোমার বংশে একজন নবী আসবে, তার নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবার নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমেনা। কুরাইশ বংশের বনু হাশিমের সন্তান হবে তিনি। আবু বকর রে, তাওরাত আর জবুর আর ইনজিল অনুযায়ী জানা যায় তুমি ওই নবীর প্রথম খলিফা হবা। सबसे आला सबसे आला सबसे आला सबसे आला अपनी मौला का प्यारा नबी, अपने मौला का प्यारा नबी, दोनों आलम का दूल्हा नबी, सबसे आला सबसे इमाम अहले सुन्नत आला हज़रत रहिমার শের কত চমৎকার, কি সুন্দর করে তিনি লিখলেন, কি চমৎকার করে তিনি বুঝাইলেন। হযরত আবু বকর সিদ্দিক চলে আসলেন সিরিয়া থেকে। স্বপ্নের কথা কারো বলে না। নবীজি দুনিয়াতে, আল্লাহর হাবিব কোরআন শরীফ নাজিল হলো, কালেমার দাওয়াত নবীজি দিলেন। হযরত আবু বকর গোপনে রাখলেন, ছেলে মেয়ের কাছে বলেন নাই, বিবির কাছে বলেন নাই, সমাজের কাছে বলেন নাই। হাঁটতে হাঁটতে আমার নবীর বরগাহে চলে গেলেন, মুস্কি হাসি দিলেন। আল্লাহর নবী দেখে ছোট্ট করে মুস্কি হাসি দিয়ে বলেন, আবু বকর। হযরত আবু বকর বললেন, ওগো নবীজি, আপনি কালেমার দাওয়াত দিচ্ছেন, এ আবু বকর ইবনে কুহাফার ছেলেকে আপনি একটা মুজিজা দেখায় দেন। আল্লাহর নবী ডাক দিলেন,
আবু বকর ব্যবসা করতে যাইয়া সিরিয়াতে তুমি স্বপ্ন দেখছিলা আকাশের চাঁদ আর সূর্য তোমার কোলে আসছে, সকালবেলা পাদ্রী তোমার স্বপ্নের তাবির করে দিয়েছে তুমি আমার প্রথম খলিফা হবে। আমি নবী কালেমা নিয়ে দুনিয়াতে আসছি, এরপরও কি আর মুজিজা তুমি দেখতে চাও? আবু বকর আর মুজিজা দেখা লাগবে না, আপনার জবানে পড়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কি স্বপ্ন দেখেছে দরবারে মুস্তাফাতে তার খবর আছে, কথা ঠিক কি না? দরবারে মুস্তাফাতে কি আছে? খবর আছে। আবু বকর কি স্বপ্ন দেখেছে এটা দরবারে মুস্তাফাতে খবর আছে। আহা, চিন্তা করে দেখেন তো, আমার নবীর ইলমের প্রশংসা কত বড়, আমার রাসূলের ইলম কত বড়, কাল কত উন্নত। এই জন্য আল্লাহ কোরআনে বলে দিলেন আলাম নাশরাহ লাকা সাদরাক। হুজুর গো, আমি কি আপনার বক্ষকে সম্প্রসারণ করে দেই নাই? তার অর্থ এটা না বুক ছিল দেড় হাত বানাই দিয়েছে 3 হাত, বিষয়টা এরকম না। বক্ষ সদর বলতে কাল বোঝানো হয়েছে, কাল। হুজুর, আমি কি আপনার কালবের ইলমকে প্রশস্ত করে দেই নাই? এত বিরাট প্রশস্ত করে দিয়েছি। আল্লাহর নবী ডাক দিলেন উম্মতেরা, মেরাজের রাত্রিবেলা আমাকে ঘুম থেকে উঠাইলেন জিবরাইল। আমি উম্মে হানির ঘরের মধ্যে ছিলাম, হাতিমে কাবায় মতান্তরে ছিলাম। যদি কোনোদিন হেরেমে যান, জায়গাগুলি এখন চিহ্নিত করাটা বড় কঠিন হয়ে গেছে। হেরেমের চারপাশে দেখবেন আপনারা কিছু কিছু খুঁটি আছে, রঙিন রঙিন খুঁটি। এগুলো তুর্কি উসমানীয় সাম্রাজ্যের সময় বড় বড় আলেম যারা ছিলেন, বড় বড় ইমাম মুহাদ্দিস যারা ছিলেন, এই খুঁটিগুলি নির্মাণ করে দিলেন। আল্লাহর নবীর স্মৃতি স্থানগুলি ছিল এই খুঁটিগুলি। একটা খুঁটি আছে, এই খুঁটিতে নবীজির সিনা সাক করানো হয়েছিল। আর একটা খুঁটি আছে, ওই খুঁটির স্থানে উম্মে হানির ঘর ছিল। আর একটা খুঁটির পাশে উম্মে হানির ঘরের পাশে হাতিমে কাবা। দূরত্ব বেশি না। ঘুমিয়েছেন নবীজি, ঘুম থেকে উঠাইলেন জিবরাইল আমিন। জিবরাইল আমিন নবীজিকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে আল্লাহর নবীজির সিনা সাক করানো হলো। সিনা সাক কি? বক্ষ দেশে গলার এখানে একটা নরম অংশ আছে, এখান থেকে নবীজির হার্ট অপারেশন হলো। এটাকে বলা হয় ওপেন হার্ট সার্জারি। পবিত্র বক্ষ মোবারক ফেরে একেবারে নাভি পর্যন্ত ফেরে ফেলে দেওয়া হলো। পবিত্র কাল্ব মোবারক বের করে এনে হযরত জিবরাইল আমিন জমজমের পানি দিয়ে সেটা ধৌত করলেন। ধৌত করার পরে ইমাম সৈয়দি আল কিসাতুল মিসরার ভিতরে সহিহ সনদে তিনি একখানা হাদিস আনলেন। নবীজি বললেন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর বেহেশত থেকে খাজিনা ভরে আমার জন্য ইলম আনলো, আমার জন্য হিকমত নিয়ে আসলো। জোরে বলা যাবে কি মারহাবা। খাজিনা ভরে ইলম আনলো, হিকমত এনে আমার কলবের মধ্যে ঢুকাই দিয়া বক্ষ মোবারক সেলাই করে দেয়া হলো। আল্লাহর নবী বললেন আমার কলবের মধ্যে ইলম দেয়া হলো, হিকমত দেয়া হলো। আপনি আবার বুঝেন কি পরিমাণে ইলম তার নবীর কলবের ভিতরে আল্লাহ জমা করে দিয়েছেন। এই বিষয় নিয়ে বিতর্ক করা যাবে না। কি পরিমাণে দিবেন পরিমাণ আমাদের জানা না। নবী বলেন আনা মাদিনাতুল ইলম, আমি ইলমের শহর। শহরটা কত বড় আমাদের জানা নাই, দৈর্ঘ্য কত বড় আমাদের জানা নাই, প্রস্থ কত বড় আমাদের জানা নাই। এজন্য আল্লাহর নবীর ইলম নিয়ে কোনো প্রশ্ন হবে না। কি পরিমাণে দিছে আমরা তাও জানি না, তবে এত পরিমাণে দিবেন আগামী দিনের খবর বলে দিতে পারতেন, এত পরিমাণে দিয়েছেন অতীতের খবর বলে দিতে পারতেন। কথা কন না কেন? বুঝতে কি কোনো অসুবিধা? বুঝে যান, বোঝা জরুরি, বুঝা জরুরি। আমি আগেই বলেছি আল্লাহর হাবিবের পবিত্র চুল মোবারক নিয়েও এই উম্মতের কাছে অনেক দামি মর্যাদার অধিকারী। বুঝতে পারতেছেন যে সাহাবায়ে কেরাম, সাহাবায়ে আজমিন রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর পবিত্র জুব্বাটাকে কিভাবে মহব্বত করতেন। খাদিম রাসূল হযরত আনাস রাদিয়াল্লাহু আনহার মা, তিনি খাদিম রাসূল হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুকে বললেন আনাস রে, নবী কি ঘামে না? বলে হ্যাঁ।
তোকে একটা শিশি দিলাম। বলে মা শিশি দিয়ে কি হবে? বলে পবিত্র ঘাম তুই মুবারক শিশির ভিতরে ভরে আমার কাছে নিয়ে আসিস। কি বুঝলেন আপনি বলেন তো? ঘাম, ঘাম আমাদের ঘাম থেকে কি আসে? গন্ধ আসে। এটা এক ধরনের অ্যাসিড, ঠিক আছে না? কাপড় নষ্ট হয়ে যায়, আপনি বুঝতে পারতেছেন। বিশেষ করে আমাদের কাপড় বেশি দিন টিকে না, বলে ওদের সময় ঘামতে ঘামতে এটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। যারা বেশি পরিশ্রম করে তাদের কাপড় দেখবেন নষ্ট হয়ে যায়। বলে কেন নষ্ট হয়? ঘামের কারণে দ্রুত গতিতে কাপড় শেষ হয়ে যায়। তো হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু প্রিয় নবীজির পবিত্র ঘাম বলে যা ঘাম ধরে নিয়ে আসে। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু শিশি ভরে ভরে ঘাম মায়ের কাছে নিয়ে আসতেন। আল্লামা ইমাম কাজী আয়াজ আল মালিকি কিতাবুশ শিফার মধ্যে লিখতেছেন, ওই ঘাম এনে হযরত আনাস মার কাছে দিতেন। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু খাদিম রাসূল বলতেছেন, আমি পবিত্র ঘাম আমার মা আতরের পরিবর্তে ঘাম এনে আমার গায়ে লাগাই দিতেন। এত খুশবু পৃথিবীর কোন খুশবুর সাথে খুশবুর কোনো মিলই হবে না। আল্লাহু আকবার। না হয় না, জোরে বলেন আল্লাহু আকবার। বলেন না ইয়া রাসূলুল্লাহ, নবী তুলনাবিহীন, তার সব কিছুই তুলনাই। কি মিসালহীন? কথা কন না কেন, ঠিক কি না? প্রিয় নবীর সব কিছু কি হবে? মিসালহীন হবে, কোনো মিসাল না। প্রিয় নবীজির কোনো কিছুর সাথে মিসাল হবে না, মিসালবিহীন, কোনো মিসাল হবে না। আর ইলম তো আরো মহা ঊর্ধ্বের জিনিস। ইয়া রাব্বি, নবীজির ইলম নিয়ে যদি প্রশ্ন করেন তাহলে কোরআন নিয়ে প্রশ্ন আসবে। কথা কন না কেন? কি নিয়ে প্রশ্ন আসবে? কোরআন নিয়ে প্রশ্ন আসবে। রাসূলের ইলম যদি প্রশ্নবিদ্ধ হয় তো কোরআন প্রশ্নবিদ্ধ হবে। আমাদের ঈমান থাকতে, জীবন থাকতে, জিন্দেগি থাকতে আল্লাহর কোরআন রাসূলের ইলমকে আমরা প্রশ্নবিদ্ধ হতে দিতে পারি না। কথা বলেন ঠিক না? হিজরত করবেন মদিনাতুল মুনাওয়ারা থেকে, নবীজি মক্কাতুল মুকাররমা থেকে বের হলেন। সাথে আছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। জাবালে সূরে চলে গেলেন। জাবালে সূরের পাশে একটা পাহাড় আছে, জাবালে সাবির। জাবালে সূরের পাশের পাহাড়ের নাম হচ্ছে জাবালে সাবির। এই পাহাড় কেটে ফেলে দিয়েছে সৌদি সরকার, হোটেল বানাচ্ছে। জাবালে ওমর পাহাড় সৌদি সরকার কেটে ফেলে দিয়ে হোটেল বানিয়েছে হাজীদের জন্য। যা হোক, জাবালে সাবিরে নবীজি উঠলেন। দালাইলুন নবুওয়াতের মধ্যে এসেছে, জাবালে সাবির নবীকে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি তো আমার উপরে আসছেন, আপনাকে আশ্রয় দেওয়ার মতো কোনো গুহা আমার নাই। নবীজি পার্শ্ববর্তী পাহাড় আছে জাবালে সৌর, আপনি সৌরে চলে যান, সৌরের মধ্যে একটা গুহা আছে। আসতে হলো না, জোরে বলেন সুবহানাল্লাহ। কি করে আপনাকে বোঝাবো? পাহাড় নবীজির সাথে কথা বলতেছে। এই জন্য কোরআনে আল্লাহ বললেন, আলাম তারা, নবী আপনি কি দেখেন না, আন্নাল্লাহ ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমান ও জমিন, যে জমিনে বসে আছেন এই জমিনের নিচে 6টা জমিন আরো আছে। যে আসমানের নিচে বসে আছেন সেই আসমানের উপরে আরো 6টা আসমান আছে। এই 6 আসমান আর 6 জমিনটাকে ঘিরে ধরে রাখছে আল্লাহর আরশে মুআল্লা। আরশে মুআল্লার নিচে হলো কুরসি, কুরসির উপর আরশ। পুরো আরশটাকে, পুরো আরশটা কুরসি এবং 7 আসমান 7 জমিনকে ঘিরে ধরে রাখছে। একসাথে বলা যাবে কি মারহাবা। ও মুসলমান, ভালো করে শুনে রাখবেন, বুঝে রাখবেন, জানাটা অত্যন্ত জরুরি, বোঝাটা অত্যন্ত আমাদের জরুরি। আমি জানি দোকানে বসে অনেকে আমার কথা শুনছেন, আমি জানি রাস্তাঘাটে অনেকে দাঁড়ায় আমার কথা শুনছেন, আমি জানি বাড়িতে বসে অনেকে আমার কথা শুনছেন। যে যেইভাবে শুনতেছেন শুধু কান দিয়ে শুনবেন না, দিল দিয়ে শুনবেন। মনে রাখবেন আমার নবী এমন এক মহা সম্পদ,
এই সম্পদ থেকে উম্মত যদি একেবারে আলাদা হয়ে যায়, উম্মতের এর চাইতে বদনসিব আর জীবনে কিছু না। আল্লাহ বলেন আলাম তারা, নবীজি আপনি কি দেখেন না, আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, নবী গো আপনি কি দেখেন না আসমান ও জমিনে, ভূমণ্ডল নবমণ্ডলে যাহা কিছু আছে সব আমাকে সিজদা দেয়। আমরা দেখি না গাছ আল্লাহকে সিজদা দেয়। আল্লাহ বলেন আশ-শামসু ওয়াল কামারু ওয়ান নুজুমু ওয়াল জিবালু ওয়াশ শাজারু ওয়াদ দাওয়াবু ওয়া কাসীরুম মিনান নাস। বুঝেন, আমি বুঝাইতেছি। আশ-শামসু সূর্য আমারে সিজদা দেয়। জীবনে কোনদিন আপনি দেখেন নাই সূর্য আল্লাহকে সিজদা দিয়েছে? প্রিয় নবী বললেন সাহাবীরা রে তোমরা বলো তো সূর্য কোন জায়গা যায় ডুবে যায়? আশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা, সূরা ইয়াসিনের ভিতরে আসছে সূর্যটা চলমান, সূর্য বসে থাকে না, সে তার কক্ষপথে চলমান থাকে। বিজ্ঞান বলে সূর্য দাঁড়িয়ে থাকে, সূর্যের চারপাশে পৃথিবী ঘুরতে থাকে। আমার আল্লাহ বলে না, সূর্য দাঁড়িয়ে থাকে না, সূর্য চলমান, সূর্য যেতে যেতে থাকে। সাহাবীরা রে সূর্য কোথায় গিয়ে ডুবে যায় তোমরা কি জানো? সাহাবীরা জবাব দিল আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ জানে নবী জানে, আল্লাহ জানে নবী জানে, আল্লাহ জানে নবী জানে। একসাথে কর, আল্লাহ জানে নবী জানে, আল্লাহ জানে নবী জানে। জোরে জোরে জবান বন্ধ রাখবেন না, একসাথে। আল্লাহ জানে নবী জানে, আল্লাহ জানে নবী জানে, আল্লাহ জানে নবী। মুখস্থ করে দে, এটা আমরা আকীদা না, সুআলক্ষ সাহাবীর আকীদা, সুআলক্ষ সাহাবীর বিশ্বাস, সুআলক্ষ সাহাবীর বিশ্বাস। আবু বকর সিদ্দিকের বিশ্বাস, ওমরের বিশ্বাস, উসমানের বিশ্বাস, আলীর বিশ্বাস, তালহার বিশ্বাস, জুবাইরের বিশ্বাস, আব্দুর রহমান ইবনে আওফের বিশ্বাস, সাঈদ ইবনে জুবাইরের বিশ্বাস, আবু উবাইদা ইবনে জাররার বিশ্বাস, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস আব্দুর রহমান ইবনে আওফের বিশ্বাস, আম্মা আয়েশার বিশ্বাস, হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমার বিশ্বাস, ফাতিমার বিশ্বাস, আবু হুরায়রার বিশ্বাস, রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, সমস্ত সাহাবীদের বিশ্বাস। আল্লাহু রাসূলুহু আলাম, আল্লাহ জানে নবী জানে, 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 আল্লাহ জানে নবী জানে। আমরাও সুন্নিরা জানি আল্লাহ জানে নবী জানে, আল্লাহ জানে নবী জানে। নবীর ইলম নিয়ে যারা প্রশ্ন তোলে ওরাই হলো ইতর। কথা বলে ঠিক না? বোঝা যায়? কে জানে? তারপরে কে জানে? কে জানে? তারপরে কে জানে? কে জানে? তারপরে কে জানে? আমাদের আকীদা না সাহাবীদের আকীদা। সাহাবীরা যদি ভুল করে তো ইসলামই তো নাই। তা আমরা যদি বেদাতি হই তাহলে সাহাবীদের উপরে তত্ত্ব চলে যায়। এ বেটা আল্লাহ তোমাকে সতর্ক করে দিচ্ছি, ইলমে রাসূল, রাসূলের ইলম নিয়া, নবীজির সম্মান নিয়া তোমরা সিনেমিনি খাইলো না। আমরা আর বেদাতি সাদাতি বইলা মানুষ সমাজ থেকে বিচ্যুত করতে পারবো না। সত্য প্রকাশ হবে। সাহাবায়ে কেরাম যেইভাবে বিশ্বাস করেছে আমরাও সুন্নিরা সেইভাবে বিশ্বাস করি। কথা বলে কি আশ্চর্য! উদুর পিন্টি বুদুর গারে চুরি করছে একজন, সব হইছে আর গারে গারে। সাহাবীদেরকে নবী বললেন সাহাবীরা তোমরা কি জানো সূর্য কোথায় গিয়ে ডুবে যায়? আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। কি চমৎকার জবাব! আল্লাহু আকবার। সাহাবীরা কিন্তু শুধু বলতে পারত যে আল্লাহু আলাম, আল্লাহই ভালো জানে, কিন্তু তাহা বলে নাই। দরবারে মুস্তাফার আদব কি, দরবারে মুস্তাফার প্রতি একই
বিশ্বাস কি, আকীদা কি, ঈমান কি, আল্লাহু রাসূলুহু আলাম। আল্লাহ জানে, নবী জানে, আমরাও জানি, আল্লাহ জানে, নবী জানে। কথা বল না কেন? শতান দিয়ে সারাটা দুনিয়া ভরে গেছে। সচ্চে মুসলমান ওরা, নামে মুসলমান, ইমানদারের ঈমান নিয়ে করছে যারা খেলা, ওরাই তো আসলে ইজিদেরই চেলা। দাড়ি টুপি পাগড়ি আছে দেখতে মাওলানা, ভিতরে নাই নবী প্রেম ইয়াজিদে ভরা। নালে উল্টান, কিয়ামত পর্যন্ত সময় দিলাম, কিয়ামত পর্যন্ত সময় দিয়ে গেলাম। হুজুর সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির দরগাহে বসে, চট্টগ্রামের মদিনাতুল আউলিয়াতে বসে কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ দিলাম, আল্লাহ ওয়া রাসূলুহু আলাম। সোয়া লক্ষ সাহাবীর এই বিশ্বাসকে আপনি উল্টায় দেখান, কিয়ামত পর্যন্ত সময় দেখান। কিয়ামত পর্যন্ত সময় দিলাম। সাহাবীদের এই কথাকে যদি উল্টাইতে পারেন তাহলে ফরিদি ওয়াজ করবে না, ফরিদি ওয়াজ করবে না, তোমাদের ব্যাগ টেনে বেরাবো। আর যদি উল্টাইতে না পারো তাহলে দাওয়াত দিয়ে গেলাম, আহলে সুন্নাত ওয়াল জামাতের পথে চলে আসো। কিয়ামত পর্যন্ত দেখি কোন বাপের বেটার জন্ম হয়েছে কিনা আল্লাহ ওয়া রাসূলুহু আলাম এই শব্দটা উল্টাইতে পারে। প্রিয় নবী বললেন, সাহাবীরা রে, সূর্য যেতে যেতে আরশে মুআল্লার নিচে যায়, সিজদার মধ্যে পড়ে সূর্য আল্লাহর তাসবিহ করতে থাকে, সুবহানা রাব্বিয়াল আলা। কি চমৎকার! সূর্য আল্লাহকে বলে, রব্বি, আপনি আমাকে শক্তি দিয়েছেন, আলো দিয়েছেন, অনুমতি দেন, আপনি অনুমতি যদি দেন আমি আবার ফিরে আপনার বান্দাদের জন্য আলো নিয়ে যাব, দুনিয়াবাসীর জন্য আমি আলো নিয়ে যাব। আর অনুমতি যদি না দেন আপনার কুদরতি কদমের সামনে সিজদায় পড়ে তাসবিহ করতে থাকবো। সূর্য আল্লাহকে সিজদা দেয়, কাকে দেয়? আশ-শামসু ওয়াল কামারু ওয়ান নুজুম। সূর্য আল্লাহকে সিজদা দেয়, চাঁদ আল্লাহকে সিজদা দেয়। ওয়াল কামারু, চাঁদ আমাকে আল্লাহকে সিজদা দেয়। হুজুর আপনি কি দেখেন না? নবী দেখতেন সূর্য আল্লাহকে সিজদা দেয়, নবী দেখতেন চাঁদ আল্লাহকে সিজদা দেয়, নবী দেখতেন গাছ আল্লাহকে সিজদা দেয়, নবী দেখতেন পাহাড় আল্লাহকে সিজদা দেয়, নবী দেখতেন পাথর আল্লাহকে সিজদা দেয়, নবী দেখতেন পশু পাখির আল্লাহকে সিজদা দেয়, নবী দেখতেন কে সিজদা দেয় কে সিজদা দেয় না। আল্লাহর নবী বললেন, ও আমার উম্মতেরা, তোমরা কি মনে করো কিবলাতি হা হুনা, আমি শুধু কিবলার দিকে মুখ করে থাকি? না না, তোমরা যখন নামাজ পড়ো, রুকু করো, রুকুকুম কিভাবে রুকু করো আমি রাসূলের দরবারে খবর হয়ে যায়। আর তোমরা কিভাবে সিজদা করো তাও আমার দরবারে খবর হয়ে যায়। শুধু তাই না রে উম্মত, সহিহ বুখারীর ভিতরে আল্লাহ নবী বলতেছেন, আমার উম্মতেরা, তোমরা সিজদার মধ্যে কতটুকু খুশু অবলম্বন করো, আর তার ভিতর থেকে কি পরিমাণে আল্লাহকে স্মরণ করো, এই খবরটাও আমি নবীর দরবারে এসে যায়। আমি বলছি না আল্লাহর মেহবুব বলছে? আমরা বলছি না আল্লাহর নবী বলছে? তো নবী যেহেতু বলেই গেছে, তাহলে আমরা চোখ বুজে বিশ্বাস করি এর দরবারে মুস্তাফাতে খবর হয়। কথা বল না কেন? তাতে যদি আমরা জাহান্নামে যাওয়া লাগে, তোমরা ফতোয়া তো অসুবিধা নেই। তোমাদের কাছে জাহান্নামের সার্টিফিকেট থাকলে তাহলে আমারও হয়েছে। মনে হইতেছে এরা বেহেশতের টেন্ডার বাজি নিয়ে নিচ্ছে। বাংলাদেশের রাস্তার টেন্ডারই নেওয়া যায়, কিন্তু জান্নাতের টেন্ডারই নেওয়া যায় না। জান্নাতের টেন্ডার আল্লাহ তার রাসূলের হাতে দিয়ে রাখছে, যারে খুশি উনি তারে দেবে। কথা বল না কেন? হ্যাঁ, বেহেশতের টেন্ডার আল্লাহর নবীকে আল্লাহ দিয়ে রাখছে। এটা আর কেউ পাবে না। তারা পাবে যারা দরবারে মুস্তাফার গোলামি করে। হিসাব সহজ, কঠিন কোনো হিসাব না। এই জন্য আল্লাহ রাসূলের শানকে নিয়ে যারা ছোট করে দেখবে, ওই একটা কথাই কইছি, ইটু। খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন বাবাজি। ওয়াল কামারু, চাঁদ আমাকে সিজদা দেয়। বাইহাকি শরীফের ভিতরে, দালাইলুন নবুওয়াতের ভিতরে ইমাম বাইহাকি
একখানা হাদিসে কারিমা লিখেছেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী গো দুনিয়াতে তশরিফ এনেছেন আপনি 12 তারিখ, আর সময়টা ছিল 14 তারিখ পূর্ণিমার রাত। আপনাকে আপনার মা জননী দোলনার মধ্যে রাত্রি বেলা রেখে দিয়েছে, পূর্ণিমার চাঁদ আকাশে ঝলমল ঝলমল করতেছে। আমি আব্বাস আপনাকে 2 চোখ দিয়ে দেখার জন্য গেলাম, আমার ভাতিজা আপনি, আপনার নূরানি বদন দেখার জন্য গিয়েছি। নবী গো আমি তাকায় দেখলাম আপনি চাঁদের সাথে খেলা করতেছেন। দেখি একবার কাঁদেন, আবার আপনি চাঁদের সাথে হাসেন। আশ্চর্য বিষয় প্রিয় নবীজি, আমি আব্বাস দেখি আপনার ছোট্ট কচি হাত যেদিকে আপনি দোলাইতেছিলেন, আপনার হাতের ইশারায় দেখলাম চাঁদ আপনার হাতের ইশারায় দুলতেছে। বনের যত পশু গান ভক্তি করতুই 2 চরণ, মেঘমালা ছায়া দিত গায় গো নবীজি, আপনাকে দেখিবার মনে চায়, আপনাকে দেখিবার মনে চায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। আপনার পবিত্র হাতের ইশারায় আকাশের চাঁদ দুলতেছে নবীজি, হাকিকত বুঝলাম না। নবীজি মুস্কি হাসি দিয়ে বলেন, চাচা যান ঠিক দেখেছিলেন। ঘটনা 40 বছর পরে, কত বছর পরে ঘটনা ঘটছে? 40 বছর আগে। প্রশ্ন হইতেছে 40 বছর পরে প্রিয় নবী তখন দোলনায়, প্রিয় নবী তখন দোলনায়। ঘটনা 40 বছর আগে, প্রশ্ন হয় 40 বছর পরে। নবীজি হাকিকত তো বুঝলাম না, এই দৃশ্যটা আমাকে কালেমা পড়তে উদ্বুদ্ধ করেছে। আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ বলবেন কি, এর ভেদ কি, মারিফত কি? নবীজি বললেন, চাচা যান সত্য দেখেছিলেন, আমার মা জননী দোলনার মধ্যে রেখে চলে গিয়েছিল, একাকিত্বের কারণে আমার কাছে খারাপ লাগতেছিল। দেখবেন বাচ্চারা কিন্তু শুধু না খাওয়ার জন্য কাঁদে না, একাকিত্বের জন্য সে কান্না করে। বাচ্চারা মা না দেখলে বাচ্চারা মনে করে আর তার দুনিয়া তার কিছুই নাই। দেখবেন মা একটু চোখের আড়াল হলে বাচ্চারা কান্নাকাটি করে, মা গেল কোথায়। আল্লাহর নবী বললেন, একাকিত্বের কারণে আমার কাছে একটু খারাপ লাগতেছিল, আমি কেঁদে ফেললাম। কেঁদে ফেলার কারণে আকাশের চাঁদ আমারে সালাম দিল। কে সালাম দিছে? চাঁদের সালাম নবীর দরবারে পৌঁছায়, আর আমাদের সালাম বুঝি মদিনায় পৌঁছায় না। আর চাঁদের সালাম যে নবী মদিনা থেকে শুনে, মক্কা থেকে শুনে, সেই নবী আমাদের সালাম মদিনা থেকে শুনতে পায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূলের মেহবুব আলা নবীর কোনো কিছুকে আমরা সুন্নিরা ছোট করে দেখতে পারি। জীবন ধ্বংস, একিন ধ্বংস, বিশ্বাস ধ্বংস হবে, আমল ধ্বংস হবে, আখিরাত বরবাদ হবে, মৃত্যু নষ্ট হবে, কবর অশান্তি হবে, আখিরাত নষ্ট হবে, ফুলসিরাত ধ্বংস হবে, হাউজে কাউসার মাহরুম হবে, সব শেষ হয়ে যাবে জিন্দেগি যদি দরবারে মুস্তাফা বিয়াদবি হয়। কথা বলে ঠিক না? কি করে বুঝাবে জাতিকে বলেন তো? কোন ভাষা দিয়ে বুঝাইলে যে এরা বুঝতে পারবে, কোন কথা দিয়ে বুঝাইলে যে তারা বুঝবে, আমি জানি না। ভাইরে, রাসূলের পক্ষে থাকা এটা তাকদীর লাগে। কি লাগে? হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু পেয়েছিল, কিন্তু তার মনিব পায়। হযরত ওয়াসাল কারনি বহু দূর থেকে, আহা কত দূর, সুদূর ইয়ামানের এক প্রত্যন্ত অঞ্চলে, গ্রামীণ অঞ্চলে, পাহাড়ি পর্বতীয় এলাকার ভিতরে থেকে হযরত ওয়াসাল কারনি পেয়ে গেল। কিন্তু নবীজির চাচা হয়েও আবু জেহেলের নসিব হলো না। নসিব কি লাগে? নবীজির পক্ষে থাকা কি লাগে? নসিব। নসিব কিতাব পড়লেই নসিব হয় না। নসিব, নসিব।
এ জালালাবাদবাসী মনোযোগ দিয়ে কথাগুলি শুনে নেবেন। প্রিয় নবী বললেন, চাচা যান। চাঁদ আমাকে সালাম দিল, সালাম শোনার সাথে সাথে আমি হেসে দিলাম। চাঁদ আমাকে বলল, হুজুর আপনি না নবী, কাঁদবেন না। তখন চাঁদ আমাকে খুশি করার জন্য, আমাকে আনন্দ দেওয়ার জন্য আমি আজ এইদিকে হাত লড়াইতেছিলাম, চাঁদ ওইভাবে দুলে 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 আমাকে খুশি করতেছিল। চাচা যান, আপনি কি জানেন চাঁদ কোথায় ডুবে যায়? নবীজি প্রশ্ন করলেন, চাচা যান আপনি কি জানেন চাঁদ কোথায় ডুবে যায়? নবীজির চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু জবাব দিলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। আল্লাহ জানে, নবী জানে। জোরে বলেন, আল্লাহ জানে, নবী জানে। আল্লাহ জানে, নবী জানে। আল্লাহ জানে, নবী জানে। নবী জানে, আল্লাহ জানে, নবী জানে। মারহাবা। আল্লাহ জানে, নবী জানে। কত চমৎকার জবাব আমার নবীর চাচা দিয়েছিলেন। প্রিয় নবী ডাক দিলেন, চাচা যান। চাঁদ যেতে যেতে আরশে মুআল্লার নিচে যাইয়া আল্লাহকে সিজদা দেয়। চাচা যান ওই আরশে মুআল্লার নিচে দাঁড়ায়া সিজদার মধ্যে পড়িয়া চাঁদ যখন তাসবিহ পড়ে, আমি নবী তার তাসবিহর আওয়াজ শুনতে হয় না কেন? কোথায় আরশে মুআল্লার নিচে দেয়া চাঁদে আল্লাহকে সিজদা দেয়। প্রিয় নবী মদিনাতুল মুনাওয়ারা থেকে চাঁদের তাসবিহর আওয়াজ রহমতের নবীর দরবারে মুস্তাফার মধ্যে আওয়াজ এসেছে। কি করে বুঝাবো আপনাকে? এই জন্য আল্লাহ বললেন, আশ-শামসু ওয়াল কামারু ওয়ান নুজুমু। সূর্য আমারে সিজদা দেয় আপনি দেখেন, চাঁদ আমারে সিজদা দেয় আপনি দেখেন। আল নুজুমু নক্ষত্ররা যে আমাকে সিজদা দেয় আপনি দেখেন। আল জিবালু পাহাড় আমাকে সিজদা দেয় আপনি দেখেন। জোরে কন্না মারহাবা। মদিনাতে একটা পাহাড় আছে, পাহাড়ের নাম জাবালে উহুদ। নাম কি? জাবালে উহুদ। উহুদ পাহাড় থেকে যদি আপনি আরো আগান, একটা মসজিদ আপনি পাবেন, মসজিদে জুল হুলাইফা। মসজিদে জুল হুলাইফার বাম পাশে একটা পাহাড় দেখবেন, পাহাড়ের নাম জাবালে আইর। বলে দিয়ে যাই, সারা জীবন মনে রাখবেন। পাহাড় আল্লাহকে সিজদা দেয়, নবী দেখে। পাহাড় আল্লাহ জিকির করে, নবী শুনে। পৃথিবীর কোথাও গেলে ইলম পাবেন না। পৃথিবীর কোন জ্ঞান বিজ্ঞানের বাহিরের জগৎ এটা মহা ইলম। কোন প্রশ্ন নাই ইলম নিয়ে পাহাড় আল্লাহ জিকির করে, রাসূলের দরবারে খবর হয়। নবী বললেন, শোনো আমার সাহাবীরা, উহুদ আমাকে ভালোবাসে, আমি উহুদকে ভালোবাসি। উহুদ আলা বাবিন মিন আবওয়াবিল জান্নাহ। উহুদ হচ্ছে জান্নাতের পাহাড়। একসাথে বলুন মারহাবা। উহুদ জান্নাতের পাহাড়। উহুদ নবীজির সাথে কথা বলতেন, নবী উহুদের সাথে কথা বলতেন। আমরা এটা কি করে বুঝাইবো বলেন তো? এটা কোন হিন্দুর কাছে যায় যদি বলি, বেটা হিন্দু রে তুমি জানো আমাদের নবী পাথরের সাথে কথা বলতে, হিন্দু কবে যে তুমি পাগল। কোন খ্রিস্টানকে যদি যায় জিজ্ঞেস করেন, খ্রিস্টান তুমি জানো আমাদের রাসূল আসমানের এই ফেরেশতাদের সাথে কথা বলতে, তুমি পাগল। কারণ তোমার নবী তোমার নবী তো মানে, ওরা তো রাসূল মানে না, সেই জন্য নবীর কোনো কিছুই ওরা মানবে না। আমরা তো নবী মানি, এই জন্য আমরা চোখ বুজে বিশ্বাস করি। আর আমাদের ভিতরে এক জাত কুরআন হাদিস পড়ার পরও তাদেরকে বুঝাইতে পারি। এই কেমনে বুঝাবো বলেন তো? এই জন্য নসিব কি লাগে ভাই? নসিব, নসিব যারা নসিব। মনোযোগ দেন। উহুদ পাহাড়ের পাশে মদিনা থেকে বের হওয়ার সময় জুল হুলাইফা মসজিদ, যেখান থেকে মদিনা থেকে ইহরাম করে বেঁধে মক্কাতে আসে, এর পাশে জাবাল আইর। এই জাবাল আইর নবীজির সাথে দুশমনি করত। কেমন? আল্লাহর নবী হিজরত করে
হিজরতের কথা বলছিলাম, মনে আছে না আপনাদের? জায়গায় চলে আবার চলে আসে। হিজরত করে নবীজি ওই রাস্তা দিয়ে মদিনায় ঢোকার সময় সব পাহাড় পর্বত গাছ তরুলতা পাতা পশু পাখি নবীকে সালাম দিল, কিন্তু জাবাল আইর নবীকে সালাম দেয় না। শেখ আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেলভী জাযবুল কুলুবিল আদিয়ারিল মাহমুদ আল্লামা ইমাম সামহুদি আল ওয়াফা ওয়াল ওয়াফার ভিতরে লিখতেছে জাবাল আইর আল্লামা ইমাম ইবনে শিব্বা তারিখ ইবনে শিব্বা 1200 বছর আগে লেখা মদিনা নিয়ে লেখে কিতাবখানার ভিতরে ইমাম ইবনে শিব্বা লেখেন, এই মদিনার পাহাড় জাবাল আইর নবীকে সালাম দিল না। নবী বলেন জাবাল আইর আমার সাথে দুশমনি করে, আলা বিন আবওয়াবিন নার, এই মদিনার এই জাবাল আইর হলো জাহান্নামের একটা পাহাড়, এইজন্য এই পাহাড়ের আরেকটা নাম হচ্ছে জাবালে নার, জাহান্নামের পাহাড়। একটা পাহাড় নবীকে ভালোবেসে জান্নাতে চলে গেল, আরেকটা পাহাড় নবীর সাথে দুশমনি করে জাহান্নামে চলে গেল। কথা কোন না কেন ঠিক না বেটে? চোখ বুঝে ভালোবাসবে। দরবারে মুস্তাফা নিয়ে যদি কেউ টিটটিরি করে, শানকে ছোট করে দেখে, চোখ বুঝে তাকে তালাক দিবে। কথা বুঝেন নাই মনে হয়? আবার বুঝে চোখ বুঝে দরবারে মুস্তাফাকে ভালোবাসবে। দরবারে মুস্তাফা নিয়ে পবিত্র নবীজি চুল মুবারক নিয়েও যদি কেউ ছোট করে আর এনকার করে কথা বলে, ওরে চোখ বুঝে দেশে তালাক মেরে দিবে। বাইরে তালাক মারবে না, 14 গোষ্ঠী তালাক দিবে। কথা বুঝাইতে পারছি না আপনাদেরকে? ওর 14 গোষ্ঠী তালাক মেরে দিবে। ওর সীমানার কাজগুলো হাঁটবে, বুঝবেন এটা নিকৃষ্ট। আমার হিসাব সহজ, বাকি যুগে কোনো হিসাব। প্রিয় উপস্থিতি হাজিরিন, নবীজি জাবাল সৌরে গেলেন। সৌর নবীজিকে সালাম দিল, বলল হুজুর আমার মধ্যে গুহা আছে, আপনি আসেন। কথা মনোযোগ দিয়ে শুনবেন, ভাগ্যের পরিবর্তন কেমনে হয় শুনে যান। জাবাল সৌরে প্রিয় নবীজি চলে গেলেন, গুহার মধ্যে আশ্রয় নিলেন গুহার ভিতরে। পবিত্র জাবালে সৌরের গুহার মধ্যে যাওয়ার পরে কবুতর এসে গুহার সামনে বাসা বানাইয়া ডিম পারল। মাকড়সা এসে বাসার সামনে জাল বানাইয়া মাকড়সা বাসার গুহার দরজা ঘিরে ফেলল। ইমাম ইবনে কাসির আল বাদার মধ্যে লিখলেন, ও দুনিয়ার মানুষ, মক্কাতে যে কবুতর দেখো, সেই কবুতর হলো ওই কবুতরের বংশধর, যেই কবুতর আমার রাসূলকে পাহারা দিয়েছিল গুহার সামনে বসে। দেখবেন তকবীরা তো ভালো হলো, হারামাইন শরীফে মানুষ আছে, মানুষের সাথে কবুতর আছে, কবুতরের সাথে ছোট ছোট পাখি আছে, যেই পাখির নাম বলা হয় আবাবিল। এই পাখিগুলি এখনো কাবাতে থাকে, কবুতর এখনো কাবায় থাকে। লক্ষ লক্ষ কোটি কোটি হাজিরা 1400 বছর ধরে ওই কবুতরকে খাবার খাওয়ায়। একটা কবুতর কেউ ধরবে না, কবুতর কেউ মারবে না, কবুতর কেউ ধরে নেবেও না, কারণ এটা হারাম শরীফের কবুতর। এই কবুতরের পূর্ব বংশ আমার নবীর দরজায় বৈশা জাবালে সৌরে পাহারা দিয়েছিল। আমার রাসূলকে পাহারা দেওয়ার জন্য কবুতরের তকদির ভালো হয়ে গেল, ওর ভাগ্য পরিবর্তন হয়ে গেল। নবীকে ভালোবাসার জন্য নবীর উট কাসওয়ার তকদির পরিবর্তন হয়ে গেল। নবীকে ভালোবাসার কারণে উহুদ পাহাড়ের তকদির পরিবর্তন হয়ে গেল। নবীকে ভালোবাসার কারণে উস্তুনে হান্নানের তকদির পরিবর্তন হয়ে গেল। নবীকে ভালোবাসার কারণে হযরত বেলালের তকদির পরিবর্তন হয়ে গেল। নবীকে ভালোবাসার কারণে যুগে যুগে পাথর গাছপালার তকদির পরিবর্তন হয়ে গেল। নবীকে ভালোবাসার কারণে আমাদের তকদির পরিবর্তন হয়ে যাবে। অতএব রাসূলের ইজ্জতের বিরুদ্ধে যারা দাঁড়াবে, ও বুখারী শরীফের হাফেজ হইলেও কাজ হবে না। স্যার তুমি বুখারী শরীফ মুখস্থ করো, কিচ্ছু আসবে না। কারণ বুখারী শরীফ যিনি লিখছে, তিনি দরবারে মুস্তাফার গোলামি কইরা তার কবর 16 বছর পর্যন্ত বেহেশতের ঘিরান আছে। ইমাম বুখারী চার পয়সা দাম আছে, যদি রাসূল ছাড়া নবী ছাড়া ওনার 4 পয়সা মূল্য নাই। এজন্যই উনি জানে
দরবারে মুস্তাফার গোলামির জন্য উনি নবীজির জবানের হাদিসের খেদমত করলেন, এত খেদমত করলেন, খেদমত করতে ইন্তেকাল হয়ে গেল। ওনার কবর থেকে, রওজা থেকে, মাটি থেকে 16 বছর পর্যন্ত বেহেশতের ঘ্রাণ আসে। কেমনে বুঝাইতাম? আমরা তো বেদাত, ওনাদের কথায় আমরা বেদাত, খুব অপরাধ করে ফেলেছি। ইস, কত বড় গুনার কাজ করছি আমরা। জাবালে সূর, প্রিয় নবী গুহার ভিতরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গুহার ভিতরে ছোট ছোট গর্তগুলি, চাদর সিরে গর্তগুলি বুঝিয়ে ফেললেন, বন্ধ করে দিলেন। গর্তগুলি বন্ধ করে দেওয়ার পরে একটা গর্ত তিনি বন্ধ করতে পারেন নাই, গর্তের উপরে পা রেখে দিলেন। একটা সাপ গুহার ভিতরেই ছিল, সে বের হওয়ার জন্য বারবার চেষ্টা করে, নবীকে দেখবে সে, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু পায়ের কারণে বের হতে পারছে না। ভিতর থেকে আবু বকর সিদ্দিককে কামড় দিয়ে বসলো। বিষের যন্ত্রণায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু চোখ বেয়ে পানি আসতে লাগলো। এক পানির ফোঁটা নবীজির পবিত্র বদন মোবারকে পড়লো। আবু বকরের উরু মোবারকের উপরে নবীজি মাথা মোবারক দিয়ে ঘুমিয়েছিলেন। ঘুম ভেঙে গেল। আবু বকর, তুমি কি কাঁদো? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, বাড়ির কথা কি মনে পড়ছেনি? বলে, না গো নবীজি, আল্লাহর হাবিব গো, হিজরত করার জন্য এসেছি, বাড়িঘর ছেড়েছি, স্ত্রী ছেড়েছি, সন্তান ছেড়ে দিয়েছি। নবীজি, সন্তান আর স্ত্রী বাড়ি ঘরের প্রেমে কাঁদি না, সাপে কামড় দিয়েছে, যন্ত্রণায় আমার কান্না আসে। নবীজি বলেন, আবু বকর, আগে কেন বলো নাই? বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনার ঘুমে ব্যাঘাত হবে, সেই জন্য আমি বলি না। ইশকে রাসূল কাকে বলে সাহাবী থেকে বুঝে যাওয়া দরকার। ইশকে রাসূল দরবারে মুস্তাফার গোলামি। নবীজি বলেন, আবু বকর কোথায় কামড় দিয়েছে বলো, দেখিয়ে দিলেন। আল্লাহর হাবিবের পবিত্র লালা মোবারক লাগাই দিলেন। লাগাইতে দেরি হয়, বিষ পানি হতে দেরি হয় না। জাবালে সৌর থেকে বের হয়ে রওনা করলেন। সমুদ্রের পার গেছে, এমন সময় সুরাকা, তখনও কালেমা পড়ে নাই, সুরাকা রাদিয়াল্লাহু আনহু ঘোড়ার পিঠ উপরে সওয়ার হয়ে সে বের হয়ে গেল। মক্কার কাফেররা ঘোষণা দিল, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরে নিয়ে আসতে পারো, 100 উট তোমাদেরকে দিব, 1000 স্বর্ণ মুদ্রা দিব, পুরস্কার ঘোষণা দিয়ে দিল। সুরাকা চিন্তা করলো, সারা যাবে না। ঘোড়ার পিঠে সে রওনা হয়ে গেল। সে বেদুইন ছিল, বেদুইন। আর বেদুইনরা তো আপনারা জানেন, এরা কষ্ট সহিষ্ণু মানুষ। এরা মরুভূমির ভিতর দিয়ে যেখানে সেখানে খুশি যেতে পারত। তারা ঘোড়ার পিঠে চড়ে আল্লাহর নবীর পিছু ধরলো। আল্লাহর হাবিবের কাছাকাছি চলে গেল। নবীজি বদদুয়া করলেন, আল্লাহ সুরাকাকে জমিনের মধ্যে দাবায় দাও। সাথে সাথে সুরাকার পা জমিনের মধ্যে, সুরাকার ঘোড়ার পা জমিনের মধ্যে বসে গেল। সুরাকার সহ্য হয়ে গেল, ডেকে বলল, হুজুর, আপনি আমার জন্য বদদুয়া করেছেন, আমার ঘোড়ার পা মাটির মধ্যে দেবে গেছে, আমার বুঝার বাকি নাই, আপনি নবী, আপনি আমার জন্য দোয়া করে দেন, আমি যেন মুক্তি পেয়ে যাই। আর আপনি যদি দোয়া করেন আমি ফিরে চলে যাব। নবীজি দোয়া করলেন, ঘোড়ার পা ছুটে গেল। আবার সুরাকা পিছন ধরলো যে না, ধরতেই হবে। আবার গেল, আবার দেবে গেল, আবার মাফ চাই, হুজুর আমারে মাফ করে দেন। নবীজি দোয়া করলেন, সুরাকার পা উঠে গেল। আবার ধরতে যায়, আবার পা দেবে যায়। নবীজি বললেন, সুরাকা তোমার পা এইভাবেই দেবে যাবে। সুরাকা বললেন, হুজুর এইবার আমি ক্ষমা চাই, আর কখনো আপনার সাথে বেয়াদবি করব না। আল্লাহর নবী বললেন, তাহলে তোমার সাথে আমার শর্ত আছে। বলি, ইয়া রাসূলুল্লাহ, কি শর্ত? তুমি মক্কায় ফিরে যাবে, আর মক্কার মানুষদেরকে তুমি মক্কায় নিয়ে চলে যাবে, তারা যেন আমার পিছনে পিছনে না আসে। বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনার শর্তে আমি রাজি, তারপরও মাফ করে দেন, আমাকে ক্ষমা করে দেন। নবীজি দোয়া করলেন,
করলেন, সুরাকার ঘোড়ার পা উঠে গেল, ঘোড়ায় চড়িয়ে সুরাকা রওনা দিবে। এমন সময় আল্লাহর নবী ডাক দেয়া বললেন, সুরাকা দাঁড়াও। বলি ইয়া রাসূলুল্লাহ কি বলতে চান? বলে সুরাকা রে, রোম পার্সিয়ান সাম্রাজ্যের সোনার পার্সিয়ান পারস্য সম্রাটের পোশাক যদি তোমার গায়ে শোভা পায় তাহলে সুরাকা তোমাকে কেমন দেখা যাবে বলো? এ সুরাকা, পারস্য সাম্রাজ্যের সম্রাটের পোশাক যদি তোমার গায়ে শোভা পায় তাহলে তোমার কেমন লাগবে বলো তো? বলে হুজুর এটাও কি সম্ভব? বাহা সুরাকা, তোমার গায়ে পারস্য সম্রাটের পোশাক একদিন শোভা পাবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। বলে হুজুর আমি এমনি ছাড়বো না, আমি বুঝতে পারছি আপনি নবী হবেন। আমি এটাও জানি নবীরা যেই দেশ থেকে বিতাড়িত হয় সেই দেশ তাদের কাছে আবার পরতলগত হয়। আমি জানি মক্কাতে আপনি আবার আসবেন, তবে ইয়া রাসূলুল্লাহ আপনি একটা চিরকুট লিখে দিয়ে যান। सबसे आला सबसे आला अपने मौला का प्यारा हमारा नबी, अपने दोनों आलम का दूल्हा नबी, दोनों आलम का दूल्हा। নবীজি বললেন সুরাকা লিখে দিচ্ছি তোমাকে। একটা চামড়ার ভিতরে নবীজি লিখে দিলেন, আবু বকরকে বলেন আবু বকর লিখে দাও। আবু বকর সিদ্দিক লিখে দিলেন। সুরাকা চলে গেল, নবীজি মদিনায় চলে গেলেন। ঘটনা ঘটল বহু বছর আগে, ঘটনা ঘটতেছে তার বহু বছর পরে, প্রায় 30 বছর পরে ঘটনা ঘটলো। 30 বছর আগে নবী বললেন 30 বছর আগে, ঘটনা ঘটবে 30 বছর পরে। হযরত ওমরের জমানাতে পারস্য সাম্রাজ্য মুসলমানদের করতলগত হলো। হযরত আবু বকরের জমানা চলে গেল, আল্লাহর হাবিবের জমানা চলে গেল, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফা হলেন। পারস্য সাম্রাজ্য মুসলমানদের করতলগত হলো। হযরত খালিদ বিন ওয়ালিদ সাহাবায়ে কেরামের নেতৃত্বে পারস্য সাম্রাজ্য ধরা পড়লেন। সাহাবীরা পারস্য সাম্রাজ্যের মাথায় যে স্বর্ণের মুকুট, গায়ে লাগানো স্বর্ণের পোশাক, স্বর্ণের তলোয়ার এবং আরো স্বর্ণের লাঠি সহ স্বর্ণের যত আসবাবপত্র আছে সবকিছু, স্বর্ণের জুতা, স্বর্ণের পোশাক পাঠিয়ে দিলেন। হযরত ওমরের সামনে, মসজিদে নববীর সামনে এগুলি জমা করা হলো। মসজিদের সামনে জমা করার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হাতের লাঠি দিয়া এইগুলি টুকিয়ে টুকিয়ে দেখতেছিলেন আর বলতেছিলেন, আহা পারস্য সাম্রাজ্যের অধিপতিরা স্বর্ণের পোশাক পরিহিত অবস্থায় তারা রাষ্ট্র চালাইছে। এইভাবে লাঠি দিয়ে ঘুষি ঘুষি দেখতেছিলেন। আর এমন সময় হযরত ওমর ডাক দিয়ে বললেন, সুরাকা কোথায় আছে বলো? সুরাকা বলেন, লাব্বাইক ইয়া আমিরাল মুমিনিন। সুরাকা আসো। সাহাবীরা রে, সুরাকার গায়ে সম্রাট কিসরার স্বর্ণের পোশাক তোমরা পরে দাও। হ্যাঁ, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। নবী বললেন 30 বছর আগে ঘটনা, 30 বছর পরে, 30 বছর আগে ঘটনা 30 বছর পরে ঘটতেছে।
যখন সুরাকার মাথায় শরীরে সম্রাট কিসরা পারস্য সাম্রাজ্যের অধিপতির পোশাক পরানো হয়, তখন সাহাবীরা তাকবীর দিতে লাগলো, আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে। কারণ 30 বছর পরে নবীজির ভবিষ্যৎবাণী, ইলমে গায়েবের খবর বাস্তব হয়েছে। মনোযোগ দেন। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কাঁদতে লাগলেন, কেঁদে কেঁদে আকাশে হাত ধরে বলেন, রব্বি, বিরাট প্রাচুর্য তুমি তোমার হাবিবের জামানাতে তুমি পাঠাও নাই আল্লাহ। তারপরে হযরত আবু বকর তোমার নবীর কাছের প্রিয়জন ছিল, তাকেও তুমি পাঠাও নাই আল্লাহ। আল্লাহ আমি ওমরের সামনে প্রাচুর্যগুলি দিয়েছো আল্লাহ, আমি জানি তুমি আমাকে পরীক্ষা করতেছো আল্লাহ। আল্লাহ গো, এই সম্পদগুলি যেন আমি মুসলমানদের মধ্যে সমানভাবে বন্টন করে দিতে পারি, আমার দ্বারা যেন কোনো আমানতের খেয়ানত না হয়। এখনকার রাষ্ট্রপ্রধান যারা আছে, রাষ্ট্রের দায়িত্ব যারা আছে, এদের কথা বললে তো আমাদের কাছে লজ্জা করবে, আর এদের কথা বললে এরাও লজ্জা পাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চিন্তা করেন, কি দামি খলিফা ছিলেন। আল্লাহ এত সম্পদ আসার পরেও আল্লাহর দরবারে হাত বাড়ায় কাঁদে আর কয়, আল্লাহ এই সম্পদ আমার জন্য পরীক্ষা, এই সম্পদ যেন আমি মানুষের মধ্যে সমানভাবে বন্টন করে দিতে পারি। আর যদি আমানতের খেয়ানত হয়ে যায়, কিয়ামতের ময়দানে তোমার আদালতে আমি ওমরকে দাঁড়াইতে হবে। আজকে রাষ্ট্র পরিচালনা যারা করে, রাষ্ট্রের অর্থ যারা চুরি করে, কিয়ামতের ময়দানে 18 কোটি মানুষের মামলা তাদের ঘাড়ের মধ্যে চাপবে। তারা আল্লাহর দরবারে অনেক বড় আসামি হবে। 18 কোটি মানুষের হিসাব বুঝাই দিয়ে তারপরে জান্নাতে যেতে হবে, নতুবা উপায় হবে না। সেদিন বুঝবে জ্বালা কারে কয়, জ্বালা বুঝবে না। কি আশ্চর্য দেশে বাস করি, দেখে কি আশ্চর্য একটা দেশ। ইস, বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা গরু চুরি করে, ইস কি আশ্চর্য একটা দেশ। এরা বলে লেখাপড়া, রাত 11টা 12টার সময় একটা মেয়ে ঘরের ভিতরে যায়, কি আশ্চর্য। এই সারা সন্ধ্যা 7টা থেকে 11টা পর্যন্ত 4 ঘন্টা সে কি করছে? এই প্রশ্নের উত্তর না দিয়ে সাধারণ মানুষের উপরে এইভাবে হয়রানি করার কি অর্থ হতে পারে? কথা বলেন না, কে শিক্ষা দিয়েছে? পৃথিবীতে কত বড় বড় ইউনিভার্সিটি আছে, কোন ভার্সিটিতে রাজনীতি নেই। এদেশের মানুষ ইউনিভার্সিটির বড় বড় ছাত্রদের দিকে তাকিয়ে থাকে। তারা ছাত্ররা বের হবে, তারা দেশ পরিচালনা করবে, অর্থনীতির পরিসীমা বৃদ্ধি করবে, সামাজিকভাবে উন্নয়ন করবে, দেশের মানুষের কাজে লাগবে, গরিবের পাশে দাঁড়াবে, অনাহারের পাশে দাঁড়াবে, দারিদ্রতার পাশে দাঁড়াবে, দেশকে সমৃদ্ধশালী করবে, দেশকে আগায় নেবে আগামী দিনের বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। আর তারা এখনই যদি মারামারি ধরাধরি খুন খারাপি করে, তো ভবিষ্যতে তাদের কাছ থেকে আমরা কি ছাতা পাবো, কি ছাতা শিখবো? হবে কি লেখাপড়া দিয়া? যেই লেখাপড়া দিয়ে আমাদের ভাগ্যের কোনো উন্নয়ন হয় না। আমি বললেই তো বলবো হুজুর খারাপ। কি শিক্ষা হবে আমাদের, কি উন্নয়ন হবে আমাদের, আগামী ভবিষ্যৎ আমরা কি দেখবো, কার দিকে তাকিয়ে থাকবো আমরা বলেন তো? বড় বড় ইউনিভার্সিটি থেকে মেধাগুলি বের হয়ে আসবে, আর ওখান থেকে মেধাগুলি শেষ হয়ে যাচ্ছে। আমরা কার দিকে তাকিয়ে থাকবো? আগামীর বাংলাদেশ কোন দিকে যাবে? আগামীর সমাজ কোন দিকে যাবে? আগামীর রাষ্ট্র কোন দিকে যাবে? যদি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এখনই এরকম হয়ে যায়, ভাষায় প্রকাশ করার কি হচ্ছে, কি শিখতেছি, কি আগামীতে আছে আমরা জানি না। প্রিয় মুসলমান আমার, এই জন্য শিক্ষা ব্যবস্থা একেবারে ক্লাস 1 থেকে আবার নতুন করে ঢেলে সাজাইতে হবে। বলে হুজুর এটা আবার কি? প্রত্যেক শিক্ষা ব্যবস্থা নবীজির আদর্শ, মানবিকতা, সুন্দর মহাদর্শ, প্রত্যেক শিক্ষায় একেবারে ক্লাস 1 থেকে মাস্টার্সের একেবারে শেষ পর্যন্ত প্রত্যেকটা ক্লাসে একেবারে নির্ধারিত করে দিতে হবে। তাহলে আশা করা যায় আমাদের সমাজ পরিবর্তন হতে পারে।
নতুবা হবে না। বলে হুজুর কেমনে হবে না? এই দেশের মানুষ এখনো রেল লাইনের কোনার দ্বারে পায়খানা পেশাব, রাস্তার কোণে সুযোগ পেলে বাথরুম করে। কি আশ্চর্য! আপনি জানতে উন্নত বিশ্বগুলো একটু থুতু ফেলবে না তারা রাস্তা। আর আমাদের দেশের মানুষ সুন্দর জায়গা পেলে মান হিসেবে সেন্টার খুলে ছেলে মেশিন স্টেট করে দিচ্ছে। এই তো আমাদের দেশ, এই শিক্ষা। এই জন্য ক্লাস 1 থেকে শিক্ষা ব্যবস্থা চেঞ্জ করতে হবে। শিক্ষা ব্যবস্থা প্র্যাকটিক্যাল থিওরিক্যাল দুটি একসাথে দিতে হবে। শিক্ষা ব্যবস্থা আচার আচরণ, নীতিমালা, সত্যবাদিতা, ন্যায়বর্তিতা ছোট্টকাল থেকে ছোট্ট বাচ্চার মাথার ভিতরে ঢুকিয়ে দিতে হবে। মিথ্যা বলা যাবে না, খাবারে ভেজাল দেওয়া যাবে না, চুরি করা যাবে না, আদর্শের উপরে থাকতে হবে, শিখাইতে হবে ছোট্ট বাচ্চাকে। নতুবা এদেশের ভাগ্যের পরিবর্তন হবে না। বিশ্ববিদ্যালয় থেকে পড়ে আসলে কি বিশেষ কমপ্লিট করলে হবে কি? ডক্টর ডিগ্রি অর্জন করলে হবে কি? চুরি চাপামি আর শয়তানি বদনামি দেশ থেকে যাবে না যদি ছোট্টকাল থেকে শেখানো না হয়। সাতার যত সব পড়ালেখা কি পড়ে না পড়ে, ক্লাস 1 এ পড়ে, 2 তে পড়ে, 3 তে পড়ে, বাচ্চার 10টা বই। বাচ্চা টানতে না পড়ে বাচ্চার মা টানতে টানতে বাচ্চার মার জান শেষ হয়ে যায়। নাম দিছে কেজি স্কুল। কে এত পড়তে হবে? ও সাথে এত পড়াইতে হবে কেন? ইংরেজি, বাংলা, অঙ্ক 3টে সাবজেক্ট পড়বে আর বাদ বাকি ওকে প্র্যাকটিক্যাল শিখাইতে হবে। সত্যবাদিতা, ন্যায়বাদিতা। ও হিংসা করে, ঘৃণা করবে, যে মিথ্যা বলবে তাকে ঘৃণা করবে। পায়খানাকে যেভাবে ঘৃণা করবে, মিথ্যা যে বলবো ওইভাবে ঘৃণা করবে। যে চুরি করবে, চোরকে ওইভাবে ঘৃণা করবে যেমন পায়খানাকে ঘৃণা। কথা বলে ছোটকাল থেকে শিখি, তাহলে আমাদের চেঞ্জ। নতুবা কোনো চেঞ্জ নাই। ঘুষখোরের সাথে কোনো আত্মীয়তা করা যাবে না। সমাজ থেকে বয়কট করতে হবে। প্রতিটা নারীকে যেইভাবে ঘৃণা করে, ঘুষখোরকে ওইভাবে ঘৃণা করতে হবে। দুর্নীতিবাজ ওইভাবে ঘৃণা করতে হবে। প্রতিটা নারীকে যেইভাবে ঘৃণা করে, ঘুষখোরকে ওইভাবে ঘৃণা করতে শিখাইতে হবে। ছোট বাচ্চাকে শিখাইতে হবে, ছোটকাল থেকে শিখাইতে হবে। আজকে মদ খাওয়া জাতি উন্নত বিশ্বগুলোর দিকে যদি তাকান, আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া, কানাডা, পৃথিবীর উন্নত দেশের দিকে যদি তাকান, চীন, জাপান, কোরিয়া, উন্নত বিশ্বগুলোর দিকে তাকান, তাদের বিশ্ববিদ্যালয়গুলিতে কোনো রাজনীতি নাই। তাদের বিশ্ববিদ্যালয়ের ছেলেরা, তাদের দেশের মানুষেরা খাওয়ার আগে মদ খায়, খাওয়ার ভিতরে মদ খায়, খাওয়ার পরে মদ খায়। তাদের মেয়েরা অর্ধউলঙ্গ হয়ে রাস্তায় চলে। জানতো তাদের একটা মেয়ের গায়ে হাত দিয়ে দেখেন, পুলিশ আপনাকে কুত্তার মতো টানতে টানতে জেলখানায় নিয়ে আপনাকে বিচার করে দিবে। তারা মদ খায় কিন্তু অন্যায় বিচার করে না। তারা মদ খায় কিন্তু তারা মিথ্যা বলে না। তারা মদ খায়, তারা চুরি করে না। তারা মদ খায়, খাবারে ভেজাল দেয় না। আর আমরা কালেমা পড়তে বলা জাতি, কালেমা পড়ে নামাজ পড়ে দিয়ে চুরি করি। হতভাগা, কত বড় হতভাগা আপনি কল্পনা করতে পারবেন? লজ্জা করে মাঝে মাঝে আমরা কালেমা পড়তে বলা জাতি, কোরআন পড়তে বলা জাতি, রাসূলের আদর্শ নিমানওয়ালা জাতি। আমাদের তকদিরের পরিবর্তন হলো। আর মদ খাওয়া জাতি, তারা পৃথিবীর উন্নত হয়ে গেছে। তাদের 1 টাকা আর আমাদের 150 টাকার সমান। চিন্তা করতে পারছেন? টাকা নিলেও লজ্জা করে। তাদের টাকার চেহারা আর আমাদের টাকার চেহারা, তাদের বাচ্চার চেহারা আর আমাদের বাচ্চার চেহারা, তাদের মেয়েদের চেহারা আমাদের মেয়েদের চেহারা, তাদের বৃদ্ধদের চেহারা আমাদের বৃদ্ধদের চেহারা, তাদের যুবকদের চেহারা আর আমরা যুবকদের চেহারা। সামনে পাশে দাঁড়াইলে মনে হয় যে আমি দুনিয়ার বড় খয়রাতি আছি। খাবারে ভেজাল, পানিতে ভেজাল। মাঝে মধ্যে ঢাকা শহরে দুধ কিনে খাই, চিন্তা করি কি দুধ খাই না বুড়িগঙ্গার পানি খাই। আল্লাহ জানে কি দেশে বাস করি। কলার ভিতরে ফরমালিন, এনে ভিতরে ভেজাল। গেছি মধুপুরে, এই সেই টাঙ্গাইলে ওয়াজ করতে। সারা বাংলাদেশে তো আল্লাহ আমারে নিছে, এমন কোন জেলা নাই ইনশাআল্লাহ না গেছি। সব জেলাতেই মাহফিল করা আছে। তো বললাম ভাইরা আনারস কেটে দাও, ঢাকাতে বাচ্চা কাচ্চারা এই আনারস খাওয়াইলে ফরমালিন টরমালিন থাকে, তো তোমরা বাগান থেকে 2টা আনারস আমার কিনে দাও, পয়সা করে দিবেন। কা হুজুর বাগানের দাও যা, ঢাকার কথা। কারণ কি, বাগানে ওই গাছের ভিতরে ইনজেকশন লাগে দিয়েছে। মেড ইন বাংলাদেশ, এই নাম শুনলে বিদেশিরা থরথর করে কাঁপে, না জানি কোন মতলব দিয়ে এরা আমাদের দেশে ঢুকতেছে। এইজন্য আমরা পাসপোর্ট দেখলে ওরা 36 বার চেক করে এটা ঠিক আছে কিনা। জান পৃথিবীর যে কোনো দেশে যান, আমরা পাসপোর্ট দেখলে ওরা কাঁপে, হাই হাই কোন সূরা না জানি আসছে। দাম আছে আমাদের 4 পয়সাও দাম, কোন দেশেই দাম।
আমরা দেখলে মিসকিন ঘরে কেন করবে? কি বলবো, বলার তো ভাষা নাই ভাই, ওয়াজ কি করবো, তারও ভাষা। যে জাতি রাসূলের ইজ্জতের চাদর নিয়ে টানাটানি করে সে জাতির কাছ থেকে আর কি আশা করা? কথা বলেন। নবীর মহান ইজ্জতের চাদর ধরে যে জাতি টানাটানি করে, যে জাতির আলেমরা জ্ঞানীরা টানাটানি করে, সে জাতি থেকে কি আশা করবে? গুটাগুটি, লাথালাথি, গুলিগুলি, মারামারি, বাঁচড়াবাঁচড়ি, কি আশা করবে? কিচ্ছু আশা করতে পারবে না। ওনাদের থেকে কিছু আশা করা যায় না। আল্লাহু আকবার। সুরাকা রাদিয়াল্লাহু আনহু তখন মুসলমান হয়েছিলেন। তিনি মুসলমান হয়েছিলেন মক্কা বিজয়ের দিনে। সুরাকা রাদিয়াল্লাহু আনহু তখন কাঁদতে লাগলেন, আহা, আমার রাসূল হিজরতের সময় বলেছিলেন আজকে 30 বছর পরে তা বাস্তবে রূপ নিবে। প্রিয় ভাই আমার, এইজন্য আল্লাহর হাবিবের ইলম এই বিষয়টা অত্যন্ত দামি একটা সাবজেক্ট। ইয়া রাব্বি, এখানে হাত দেওয়া আমাদের পক্ষে সম্ভব না। আল্লাহ বলে ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কোন দিন হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। ওয়ানাজিলুল গায়স, বৃষ্টি কখন হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মানুষের রেহেমের ভিতরে কি আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, মানুষ কি অর্জন করবে আগামী মুহূর্তে আল্লাহ ছাড়া কেউ জানে না। ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, মানুষ কোথায় কোন জায়গা কেমনে মারা যাবে আল্লাহ ছাড়া কেউ জানে না। কিন্তু শুনে যায় সহিহ বুখারীতে কিতাবুজ জিহাদের ভিতরে, সহিহ মুসলিমের ভিতরে কিতাবুজ জিহাদ, হযরত খাদিমুর রাসূল আনাস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, নবীজি বদরের প্রান্তরে মাঠ পরিদর্শন করতে গেলেন। মারহাবা। কোন মাঠ? বদর। জোরে বলেন, কোন মাঠ? বদরের মাঠ। যদি কোনোদিন যান তো ঘুরে ঘুরে দেখে আসবেন। বদরের মাঠ পরিদর্শন করতে গেলেন। যাওয়ার পরে রহমতের নবী আঙ্গুল দিয়ে ইশারা করে বললেন, এখানে আবু জাহেল মরে পড়ে থাকবে, এখানে ওতবা আগামীকাল মারা যাবে, সাইবা মারা যাবে, আবু লাহাব মারা যাবে, মুগীরা মারা যাবে। এইভাবে নবীজি যেই কয়জনের নাম দেখিয়ে দেখিয়ে স্থান দেখিয়ে দিলেন। খাদিমুর রাসূল আনাস বলেন, পরের দিন যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে দেখি সব মানুষ যেখানে নবীজি হাত দিয়ে ইশারা করেছিলেন সেইখানে সেই কাফেররা মরে পড়ে রইছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। অথচ আল্লাহ বলে দিলেন, ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, মানুষ কোথায় কোন জমিনে কোন স্থানে কোন সময় মারা যাবে আল্লাহ ছাড়া কেউ জানে না। এরপরে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আলিমুল খাবীর, নিশ্চয় রব সর্বজ্ঞ, খবরদাতা। খবর আল্লাহ তার রাসূলকে কলবের ভিতরে হিট করে দিয়ে দিয়েছে, এমন ইলম দিয়ে দিয়েছে যে রব্বে কারীমের দরবার থেকে সরাসরি বিনা পর্দায় আল্লাহর পক্ষ থেকে ইলম আসলো। তখন নাকি ঠিক ঠিক সরাসরি ইলম আসলো। অনেকে জিবরাইল ছাড়া নবীজি কিছু বলতে পারতেন না, এটা ডাহা মিথ্যা কথা। কে শিখিয়েছে? জিবরাইল ছাড়াও আল্লাহর রাসূলের কাছে ওহী আসতো কিসের মাধ্যমে? স্বপ্নের মাধ্যমে। আর একটা তো সরাসরি কাল। একসাথে বলেন না মারহাবা। জিবরাইল তো নিয়ে আসতোই, জিবরাইল ছাড়াও আরো 6 পদ্ধতিতে আসে। প্রিয় উপস্থিতি হাজিরিন, ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামী মুহূর্তে মানুষ কি অর্জন করবে আল্লাহ ছাড়া কেউ জানে না। খাইবারের যুদ্ধ হয়, দীর্ঘদিন যুদ্ধ চলে, কিন্তু যুদ্ধে জয় পরাজয়ের কোনো নিশানা আসে না। প্রিয় নবীজি এশার নামাজ মাগরিবের নামাজের পরে নবীজি বললেন, আগামীকাল এমন একজনের হাতে কালেমার পতাকা দেব যার মাধ্যমে মুসলমানদের বিজয় হবে। সে আল্লাহ এবং তার নবীকে ভালোবাসে, আল্লাহ এবং নবী তাকেও ভালোবাসে। জোরে বলেন আল্লাহু আকবার। এমন একজনের হাতে আগামীকাল কালেমার পতাকা দেব। এশার নামাজের পরে নবীজি বলেন, সাহাবীরা রে, আগামীকাল এমন একজনের হাতে কালেমার পতাকা দেব যার মাধ্যমে কালকে খাইবার বিজয় হবে। তবে
তাকে আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালোবাসে, সেও আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসে। নবীজির সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বলেন, সারা রাত ভরে কোন সাহাবী খাইবারের যুদ্ধের কোন মুজাহিদ রাত্রি বেলা ঘুমায় না। আবু বকর কাঁদে আর বলে, আল্লাহ ওই লোকটা যেন আমি হই। হযরত ওমর কাঁদে বলে, আল্লাহ ওই লোকটা যেন আমি হই। হযরত উসমান কাঁদে, আল্লাহ ওই লোকটা যেন আমি হই। তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে সাদ বিন আবি ওয়াক্কাস, সাহাবায়ে আজমাইন রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সবাই কাঁদে আর বলে, আল্লাহ ওই লোকটা যেন আমি হই, কারণ আল্লাহ এবং নবী তাকে ভালোবাসে। এর চাইতে বড় সার্টিফিকেট জমিনে আর কিছুই হতে পারে না। বিজয় তো আমার হাতেই হবে। আপনি, ইয়া রাসূলুল্লাহ, আমি তো অসুস্থ, আমার চোখ উঠেছে, আমি তাকাইতে পারি না, বড় কষ্ট হয়, আমার মাধ্যমে বিজয় কেমনে সম্ভব হবে? যুদ্ধের নেতৃত্ব এটা তো সাইট্রিকারি কথা না, এটা তো আর ক্রিকেট খেলার, ফুটবল খেলা না। যুদ্ধ তো বুঝতে পারতেছেন, হয় মারতে হবে না হয় লড়তে হবে। এটা ফুটবল খেলা না, হয় মারতে হবে না মরতে হবে। আর যুদ্ধের নেতৃত্ব, সেনাপতিত্ব এটা সাইট্রিকারি কথা না। আল্লাহ নবী বলেন, আলী আমার কাছে আসো। প্রিয় নবীজির সামনে দাঁড়ানোর পরে হুজুরে কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র লালা মোবারক, থুতু মোবারক হযরত আলীর চোখের মধ্যে মেরে দিলেন। মারতে দেরি হয়, চোখ ভালো হতে দেরি হয় না। কালেমার ঝান্ডা দিয়ে দিলেন। যুদ্ধের ময়দানে আলী রাদিয়াল্লাহু আনহু সামনে দাঁড়াইলেন। খাইবারের দুর্গ ছিল বিরাট দুর্গ, কামুস দুর্গ। কামুস দুর্গটা ছিল পাহাড়ের সাথে ফিট করা, পাহাড় কেটে কেটে তারা দুর্গ বানিয়েছিল। ওই দুর্গে ঢুকা এবং দুর্গ ভাঙাটা কোনো মতেই সম্ভব না। দুর্গের যে দরজাটি ছিল সিংহ দরজা, 600 মণ ওজন হবে এই দরজা, পাহাড়ের সাথে একেবারে ফিট করা ছিল, কোন মাধ্যমে সেটা ভাঙা সম্ভব না। কামুস দুর্গের যিনি প্রধান যোদ্ধা ছিলেন, সেই প্রধান যোদ্ধা তলোয়ার হাতে নিয়ে দুর্গের সামনে দাঁড়ায় বলতেছে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির নাম ধরে ডাক দিয়ে বললেন, তোমার মধ্যে যদি কেউ থাকে আমার সাথে লড়াই করবে, কারণ আমি একসঙ্গে 1000 মানুষের সাথে যুদ্ধ করতে পারি। সে এতই সুঠাম ছিল, 1000 মানুষের সাথে একা লড়াই করত। বুঝতে পারতেছেন, বেড়া তো একটা বেড়া, মারাত্মক বেড়া ছিল। তোমাদের মধ্যে কেউ যদি থাকো তো আমার সাথে যুদ্ধে আসো। নবীজি বলেন, আলী তুমি যাও। মারহাবা কর। আলী তুমি যাও। জুলফিকার তলোয়ার নিয়ে হযরত আলী রওনা করলেন, সামনে দাঁড়িয়ে গেলেন। লোকটা হাসে বলে, বালক তোমার নাম কি? এ যুবক তোমার নাম কি? বলে, আমার নাম আলী ইবনে আবি তালিব। বলে, তুমি আবু তালিবের সন্তান? বলে, হ্যাঁ। যুবক রে, তুমি ফিরে চলে যাও, তোমার স্ত্রীকে বিধবা বানায়ও না, তোমার সন্তানদেরকে এতিম বানায়ও না। তুমি আমাকে তো চিনো, আমি একসঙ্গে 1000 মানুষের সাথে লড়াই করতে পারি। তুমি চলে যাও, ফিরে চলে যাও। হযরত আলী বললেন, দেখ আমি নবীর হুকুমে এসেছি, বাঁচলে গাজী মরলে শহীদ। যুদ্ধ শুরু হয়ে গেল। কাফেরের সমস্ত রণকৌশল হযরত আলী ঠেকাইতে লাগলেন। শেষ সময়ে হযরত আলী বললেন, এ দুশমন, তুমি এবার আমার আঘাত সহ্য করার জন্য প্রস্তুতি নাও। একটা আঘাত দিয়েছিলেন হযরত আলী, তলোয়ার মাথার উপরে এক আঘাত করেছিলেন। তলোয়ার দিয়ে আঘাত করার পরে ঢাল কেটে তার মাথার লোহার হেলমেট কেটে মাথার একেবারে মাঝখান দিয়ে লোহার পোশাক গায়ে দেওয়া ছিল সেটা কেটে দেহের মাঝখান দিয়ে 2 পায়ের মধ্যকর্ষ দিয়ে তলোয়ার খানা যে হযরত আলীর তলোয়ার একেবারে জমিনের ভিতরে ওঠা পর্যন্ত গেড়ে গিয়েছিল। চিৎকার করে জোরে বলেন আল্লাহু আকবার। এটা
নবুয়তের শক্তি। এই শক্তি পৃথিবীর কোথাও থেকে আমদানি হয় না, এটা আমার নবীর জবানের ক্ষমতা ছিল, নবীজির জবানের ফয়ুজ। আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এই দৃশ্যখানা দেখার পরে সমস্ত ওই খাইবারের কাফেররা চলে গেল, তারা তাদের ওই দুর্গের ভিতরে চলে দরজা লাগাই দিল। হযরত আলী সৈন্য পরিচালনা করলেন, সৈন্য পরিচালনা করে নিজে আগে ঘোড়া দাবড়াইয়া কামজ দুর্গের সিংহের দরজার যে খিল আছে, আংটি আছে, বাম হাত দিয়ে টেনে ধরলেন। আল্লাহু আকবার। কোন হাত দিয়ে? বাম হাত দিয়ে। পাথরের সাথে ফিট করা, তো পাহাড়ের সাথে ফিট করা, 600 মণ ওজনের লোহার বড় দেখানা, বাম হাত দিয়ে টেনে উঠাইয়া মাথার উপরে ঘুরাইয়া হযরত আলী কামজ দুর্গের মধ্যে নিক্ষেপ করে ছেড়ে দিলেন। একসাথে ধরে বলা যাবে আল্লাহু আকবার। ওই দুর্গের সিংহে দরজার নিচে যারা পড়লো তারা মারা গেল। আহা, এই দৃশ্যখানা দেখার পরে কাফেররা বলল, আমরা আর যুদ্ধ করতে চাই না, আমরা সারেন্ডার করলাম। যুদ্ধ শেষ হয়ে গেল। সাহাবীরা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আলীর অনেক বড় বীরত্ব আজকে দেখলাম। নবী মুস্কি মুস্কি আসে। আল্লাহর নবী বলেন, আলী, এখন তুমি তো দুর্গ নিজ হাত দিয়ে ভেঙে ফেলে দিয়েছো, মাথার উপরে ঝোলাইয়া দুর্গের মধ্যে নিক্ষেপ করে দিয়েছো। বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। তাহলে আলী যাও তো, এবার দুর্গটা আমার সামনে নিয়ে আসো। দরবারে মোস্তফার জবানের হুকুম, নবীজির জবানের কথা মূলত হাকিকতে আমার আল্লাহর কথা। এই কথা বল না কেন? ঠিক কি না? নবীজির জবান হাকিকতে আল্লাহর জবান, ঠিক কি না? নবীজির চক্ষু হাকিকতে মূলত আল্লাহর দেওয়া চক্ষু। নবীজি যে চোখ দিয়া দেখতেন এটা আল্লাহর দেওয়া নূর। নবীর জবান আল্লাহর নূর। নবীজির হাত পা চক্ষু মোবারক যা ছিল সব আল্লাহর দেওয়া। একবার জোরে বলা যাবে কি মারহাবা। হযরতে আলী কাররামাল্লাহু রাদিয়াল্লাহু আনহু গেলেন, চিন্তা করলেন তখন বামাত দিয়ে উঠেছে, এখন বামাত দিয়ে উঠে তো টান দিছে, লড়াচড়া করে না। দুই হাত ধরে টান দিছে, লড়াচড়া করে না। সমস্ত শক্তি দিয়ে টান দিছে, লড়াচড়া করে না। ঘাম বের হয়ে আসছে, তাও লড়াচড়া করে না। ফিরে এসে নবীজির সামনে দাঁড়াইলেন, আলী, দুর্গ কোথায়? বলি, ইয়া রাসূলুল্লাহ, উড়াইতে পারি না। তখন ছিল রাসূলের পক্ষ থেকে হুকুম, দরবারে মুস্তাফার ইজাজত ছিল। তখন দরবারে মুস্তাফা থেকে মঞ্জুরিয়ত ছিল হযরত আলীর জন্য, যার কারণে অসাধ্যকে সাধ্য করেছিলেন হযরত আলী কাররামাল্লাহ। এই জন্য মনে রাখবেন, পৃথিবীতে যত ওলি আসছে, যত ওলিদের কারামাত দেখেছে, শাহজালাল ইয়ামানি, হযরত শাহজালাল ইয়ামানি, তিনি সাইজামাত বিছাইয়া সুরমা নদী পার হয়েছিলেন। খাজা বাবা আজমিরি আনা সাগরের পানি লুটার ভিতরে এনেছিলেন। হুজুর হযরতে মুজাদ্দিদ আল-ফাসানি সিংহের খাসার ভিতরে নামাজ পড়েছিলেন। ইমাম শাফিঈ দাজলা যায় নামাজ মিশিয়ে নামাজ পড়েছিলেন। পৃথিবীর যত ওলিদের কারামাত দেখবেন, সব কারামাতগুলি দরবারে মুস্তাফার ইজাজত। কথা বলেন ঠিক কি না? আপনি রাসূল করিমের ইলম নিয়ে প্রশ্ন তুলবেন, আহা, আপনার মতো হতভাগা আর কে হতে পারে? কি হতে পারে? তার জবানের এত বরকত, তার শব্দ চয়নে এত বরকত, ইশারায় এত বরকত, যে চাঁদ ইশারায় দ্বিখণ্ডিত হয়ে গেছে। আপনি সহজ করে দেখার কোনো সুযোগই নেই। দেখবেন তো মরবেন। তো এই মরা জাতা মরা, এই মরার মরা এমন এক মরার মরা যে মরা থেকে আপনাকে কেউ ফিরাইতে পারে না। প্রিয় ভাই আমার, এই জন্য রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলম এক মহান ইলম। এই জন্য আল্লাহ বলেন, ওয়ায়ুআল্লিমুকুম মা লাম তাকুন তা'লামুন। উম্মত যা জানে না আপনি সেটা জানেন না। উম্মত কিছু জানতো না, সব নবীজি শিখিয়ে দিয়ে গেছে, ঠিক কি না? উম্মত কিছুই জানতো না।
যদি আল্লাহর হাবিব ধরাধামে না আসতেন পৃথিবী অন্ধকারে নিমজ্জিত হতো। আজকে সারা পৃথিবীর যে সভ্যতা দেখেন এটা আল্লাহর নবীর দেখানো রাস্তা। কথা কোন ঠিক কিনা? পৃথিবীর যত সভ্যতা দেখেন সব আল্লাহর নবীর দেখানো রাস্তা। এই দেখানো রাস্তায় পৃথিবী আজকে উন্নত হয়েছে, পৃথিবী পরিচালিত হচ্ছে, মানুষের সভ্যতা এসেছে, মানুষে মানুষের সৌহার্দ্যতা এসেছে, দেশে দেশে সৌহার্দ্যতা বাড়ছে শুধু নবীজির দেখানো রাস্তা। জাতিতে জাতিতে একত্রিত হওয়া এটা নবীজির দেখানো রাস্তা। বলে কি রাস্তা? আজকের যে জাতিসংঘ দেখেন এই জাতিসংঘ কোথায় পেল? নবীজির মদিনা সনদ থেকে জাতিসংঘ পেয়েছে। মদিনা সনদ থেকে জাতিসংঘ পেয়েছে, নবীর দেখানো রাস্তা। কিন্তু দুর্ভাগ্য আমাদের ওয়াইসি আছে, ইসলামী দেশগুলির একাত্মতা আছে, কিন্তু আমরা ইসরায়েলের খপ্পর থেকে ওই জালিম থেকে আমরা মজলুম ফিলিস্তিনিদেরকে আমরা মুসলমানরা বাঁচাইতে পারি না। অস্ট্রেলিয়ার মতো একটা দেশে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে তারা এই সেই জালিমদের বিরুদ্ধে তারা স্লোগান দেয়। ইতালির মতো একটা দেশে জালিমদের বিরুদ্ধে স্লোগান দেয়, আমেরিকার মতো একটা দেশে জালিমদের বিরুদ্ধে স্লোগান দেয়, অথচ আমরা বাংলাদেশে জালিমদের বিরুদ্ধে আমরা স্লোগান দিয়ে একত্রিত হতে পারি। কিন্তু দুঃখের বিষয় 26 এপ্রিলে আমরা একত্রিত হতে চাইলাম, এক শ্রেণীর স্বার্থান্বেষী মহল আমাদেরকে কষ্ট দিয়েছিল। যদি সেই দিন তারা সোহরাওয়ার্দীর ময়দান আমাদের জন্য উন্মুক্ত করে দিত তো সেই দিন দেখা যাইত বাংলার ইতিহাসে আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি মুসলমান কি জিনিস সেই দিন বোঝা যায়। উপস্থিতি আমার দুর্ভাগ্য, আমাদের মুসলিম দেশ এত বড় বড় অর্থবিত্ত শক্তিশালী দেশগুলি থাকার পরও আজকে আমরা ফিলিস্তিনিদের কষ্ট দুর্ভোগ আর তাদের এই ক্ষুধা কান্না দেখলে প্রতিনিয়তই দেখতে দেখতে আমরা আজকে অভ্যস্ত হয়ে গেছি। আহা, কোন ভাষায় আপনাকে বুঝাবো আমরা জানি না। রহমতের নবী আমাদেরকে দিয়ে গেলেন কি আর আমরা পেলাম কি? যখন এদেশে মুসলমানের অস্তিত্ব ছিল না সেই দিন এদেশের আকাশে কালেমার পতাকা উড়েছিল। হুজুর শাহজালাল ইয়ামানি মুজাররিদি 12 আউলিয়া 360 আউলিয়া সে জমিনে কালেমার পতাকা উড্ডীন করলেন। আর আজকে আমরা এত দরবার, 60 লক্ষ আলেম, এত সংগঠন, এত মুসলমানের সত্ত্বেও আমরা কালেমার পতাকা উড্ডীন করতে পারি নাই। এটা আমাদের জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা। কথা বলেন ঠিক না? উপস্থিতি, আমি কয়েকদিন আগে মালয়েশিয়াতে মাহফিলে গিয়েছিলাম। গাউসিয়া কমিটির ভাইরা একটা মাহফিল মালয়েশিয়ার কুয়ালালামপুর কেপং মাহফিল করার পরের দিন আমাকে নিয়ে গেল। হুজুর চলেন, হুজুর গাউসে পাক রাহিমাহুল্লাহের আওলাদ সুলতান আরিফিন শেখ ইসমাইল হাসান আল হুসাইনি বাগদাদি রাহিমাহুল্লাহ মালয়েশিয়ার মালাক্কার একটা ছোট্ট দ্বীপ গোলাম বুসারের ভিতরে ঘুমিয়ে আছেন তিনি। ইয়া রাব্বি, শত শত বছর আগে এই জমিনে সাগর পথে এসে ছোট্ট দ্বীপের মধ্য থেকে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই থেকে শুরু করে ফিলিপাইন্সের দ্বীপপুঞ্জে ইসলামের সুমহান আদর্শ এনারা ছড়িয়ে দিয়েছে। তারা যা করেছে আমরা সেই পরিচয় করতে পারি নাই, তারা একজনে যা করেছে আমরা লক্ষ মানুষ তা পারি নাই। অতএব আউলিয়া কিরামের বিরুদ্ধে যারা কথা বলবে আমি মনে করি তারাও এদেশের নাফরমান, কথা বলবে কৃতজ্ঞতা। এখন কিছু কিছু ছেলে পেলেরা আছে মনে করি আমরা বিরাট কিছু কিছু। তুমি সাথে কি করছো? কিচ্ছু করো। তুমি তোমার নিজের বাপেরই তো নামাজি বানাইতে, তুমি তোমার নিজের মেয়েকেই তো পর্দা করাইতে, তুমি তোমার স্ত্রীকে ঠিক মতো এখনো তো পর্দা শিখাইতে পারো। কি করছো তুমি? সাদা কিচ্ছু করতে পারো। তুমি তোমার সমাজকে শিখাইতে পারো। আর তিনারা সেই সুদূর দিনে দুর্ভেদ্য অঞ্চলে না ইউটিউব, না চ্যানেল, না মাহফিল, না সম্মেলন, কিচ্ছু ছিল না। যেখানেই গেলেন সেখানেই কালেমা শরীফ, ঈমান শরীফ। প্রিয় উপস্থিতি, আমার লম্বা কথা বক্তব্য বাড়াবো না। আল্লাহ আমাদের প্রত্যেকের কবুল করুন বলেন আমিন। আমার জন্য দোয়া করবেন। নির্ধারিত বিষয়ের যে আলোচ্য বিষয় ও কিয়ামত পর্যন্ত ওয়াজ কোনো শেষ হবে না। আচ্ছা বলেন, কোরআন কার বাণী? একসাথে জোরে সন্দেহ সন্দেহ সন্দেহ। এই কোরআনে এমন কিছু নাই যে আল্লাহ বলবো না
করছে। সব ইলম আল্লাহ কোরআনের ভিতরে দিয়ে দিয়েছে। তাহলে কোরআন শরীফ কার সিনাতে জমা করলেন? রহমতের নবীর সিনাতে জমা করলেন। তার অর্থ হলো আল্লাহর পক্ষ থেকে এমন মহা ইলমের সাগর, মহাসাগর, যে সাগরের কোনো কিনারা কোনোদিনও আমরা খুঁজে পাবো না, সেই মহাসাগরের ইলম আল্লাহ তার নবীর কালবের ভিতরে জমা করে দিয়েছে। অতএব নবীর ইলম নিয়ে কোনো প্রশ্ন হবে না, কোনো বাক্য হবে না। বিনা বাক্যে, বিনা প্রশ্নে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে নবীজি যে ইলম পেয়েছিলেন, এটা এক সীমাহীন ইলম। কথা বলে ঠিক ঠিক, যার কোনো সীমাবদ্ধতা আমরা দ্বারা করাইতে পারবো, এর সীমানা আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ ছাড়া তার কোনো সীমানা কেউ জানে না, সুজাই যায়। তা আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমলের উপরে জিন্দেগি গঠন করার তৌফিক দান করুন। নবীজির উপরে একই ঈমানকে সাহাবে کرامের একই ঈমানের মতো মজবুত করে দিন। সাহাবে کرام, তাবেঈন, তাবে তাবেঈন, আউলিয়া کرام, কুতুব, মুজাদ্দিদ, আক্তাব, ওলি যেইভাবে তার আল্লাহর হাবিবের প্রতি একই এনেছিলেন, সেই একই যেন আমাদের ভিতরে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। নির্দিষ্ট বিষয়ের উপর আলোচনা পেশ করেছেন